যিনি আমাদের জীবন দিয়েছেন, যিনি আমাদের মৃত্যু ঘটাবেন, যিনি আমাদের রিজিকদাতা, লালনকর্তা, পালনকর্তা, সেই মহান আল্লাহ তাআলার জন্য যাবতীয় প্রশংসা। তারই পেয়ারে মাহবুব জনাবে মোহাম্মদ মুস্তফা আহমেদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমদগণ আসাব চারাসাব পাকতানতন কামাসাবন যথাসময় শহীদ বাড়া এবং খাজাঘাট দিয়েছেন এবং সৃষ্টির প্রথম থেকে এখন পর্যন্ত আল্লাহ তাআলা যত প্রিয় বান্দাবান্দি গুজরে গিয়েছেন এবং ভবিষ্যতে যাবেন সকলের প্রতি মর্যাদা অনুযায়ী দরুদ ও সালাম অজস্র ধারায় বাড়িপাতের মতো কিয়ামত পর্যন্ত বর্ষিত হতে থাক। আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ তাআলার বান্দা, এই বন্দির হক আদায় করে আমাদের প্রধান দায়িত্ব এবং কর্তব্য। আমাদের পূর্ববর্তী বক্তাগণ কল্প সম্বন্ধে বলে গিয়েছেন, কলবে জিকির জারি করাতে বলেছেন। কলবে আল্লাহ তাআলার জিকির জারি থাকবে, নাহলে শয়তানের অস্ত্র থাকবে। যেহেতু বলা হয়েছে বনি আদমের প্রত্যেক বনি আদমের কলবে শয়তান হাঁটু গেড়ে বসে থাকে। যদি কল্প জিকির করে তবে শয়তান সেখান থেকে পালিয়ে যায়। আবার যদি গাফিল থাকে বা অমনোযোগী থাকে, শয়তান সেখানে বসে আবার অস্ত্র দিয়ে থাকে। আমাদেরকে তো এই শয়তানের তাড়ানোর বিদ্যাটা শিখতে হবে না? যেমন আমরা জানি যে আমাদেরকে, আমরা যখন বালেগ হই, 12 বছর হয়, তখন আমাদের জন্য কি হয়, নামাজ ফরজ হয়ে যায়। ফরজ হয়ে গেলে নামাজ কীভাবে পড়তে হবে সেটা আমাকে জানতে হবে। না জানলে তো আমি পালন করতে পারবো না। আমাকে সেই জন্য নামাজটা পালন করতে হবে। কীভাবে ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা এবং হালাল কি হারাম কি কি, এই সমস্ত বিষয় আমাদের জানতে হবে। জানার জন্য আমরা কি করি, আমরা অনেকে মাদ্রাসায় ভর্তি হই। আবার অনেকে আমরা মাদ্রাসায় না ভর্তি হলে কোথায় পাবো, মাওলানাদের কাছে পাবো, বই পুস্তকে পাবো, কিতাবে পাবো। আর না জানলে মাওলানার কাছ থেকে জেনে নিতে হবে আমাদেরকে। কিন্তু জানতেই হবে, জানার কোনো বিকল্প নাই। না জেনে আমরা যদি কোনো পালন করি, এটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার জন্য এই সমস্ত বিষয়, হালাল হারাম ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা, এই মূল বিষয়গুলো আমাদের প্রত্যেকেই জানতে হবে। এটা হলো জাহিরি বিদ্যা, যে না জানলে আমরা নামাজ পালন করতে পারবো না। আরেকটা আছে বিদ্যা, যেটা বলে কি কলবি এলেম। একটা হলো জবানি এলেম, একটা কলবি এলেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক নরনারীর জন্য এলেম শিক্ষা করা ফরজ। আমাদের আগের মাওলানা নাজমুল ভাই বলে গেছেন এই সমস্ত কথা, তারপরেও আমি একটু রিপিট করছি। তো ফরজ, প্রত্যেক নরনারীর জন্য এলেম শিক্ষা করা ফরজ। তো এলেম বুখারী শরীফে আছে, এলেম শিক্ষা করা ফরজ। তো এলেম দুই প্রকার, মেশকাত শরীফে উল্লেখ করা আছে যে এলেম জবানি এলেম আর কলবি এলেম। জবানি এলেম তো আমরা পড়লাম, বই বুঝতে পারবো। কলবি এলেমটা কোথায় পাবো, কার কাছে পাবো? যে বিষয় বিশেষজ্ঞ তার কাছে তো যেতে হবে, তাই না? আমি যত বড় আলেম হই, যত বড় মহাপণ্ডিত হই, মুফতি হই, মুহাদ্দিস হই, মুফাসসির হই, কিন্তু সে সমস্ত জাহিরি এলেমের ভিতরে প্রকাশ্য এলেম। আরেকটা এলেম হচ্ছে আভ্যন্তরীণ এলেম। সে এলেম অর্জন করতে হয়, সেই এলেম একমাত্র খাঁটি নায়েবে নবীর কাছে থাকে। সে খাঁটি নায়েবে নবীকে চিনতে হবে। নবীজিকে কি আল্লাহ তাআলা অক্ষর জ্ঞান দিয়েছিলেন? নবীজিকে স্কুলে পড়েছেন, মাদ্রাসা পড়েছেন, কোনো কিছু পড়েছিলেন? তখন ছিল জ্ঞান অর্জনের মাধ্যম তো ছিল। আরবের পণ্ডিতরা ছিল না, তারা তো পড়তে জানতেন, লিখতে জানতেন অনেকে। নবীজিকে তো আল্লাহ তাআলা এই এলেম দেন নাই, ইচ্ছা করে দেন নাই। অক্ষরে অবক্ষেপে গণি। ওনাকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সরাসরি যে এলেম দান করেছেন, সেই এলেমের মাধ্যমে উনি সমস্ত কিছু পড়তে বললেন। জাহিরি বাতিনি কোনো কিছু আর তার ওনার জন্য বাকি থাকলো না। উনি আমাদের আখির শেষ নবী। আমরা জানি, সকলেই এই ঘটনা জানি যে আমাদের নবীজি 40 বছর পর ওহী লাভ করেছেন। ওই 40 বছর আগে উনি কী করেছেন? তিনি ধ্যান করেছেন। হেরা পর্বত নামে আমরা শুনেছি, আমরা যারা অনেকে হজ গিয়েছি জানি, বা অনেক জায়গায় দেখতে পাই। হেরা পর্বত, হেরা গুহার কথা জানি না? এই হেরা পর্বতে উনি প্রায় চলে যেতেন, কোন দিন 3 দিন 4 দিনে থাকতেন এক নাগাড়ে। উম্মতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কত কষ্ট করে এই পাহাড়ে কখনো কখনো খাবার পৌঁছে দিতেন। তখন তো পাহাড় ছিল আরও অনেক কঠিন অবস্থা, এখন তো একটু সহজ করেছে। আমরা চিন্তা করতে পারি কত কষ্ট করে যে
তারপরে এক সময় কি হলো, ধ্যানে মগ্ন অবস্থায় এক সময় জিবরাইল আলাইহিস সালাম আবির্ভূত হলেন। কি বলেন বাংলাটা বলো, পড়ুন আপনি প্রভুর নামে। তো উনি তো বললেন আমি তো পড়তে জানি না, আমি কখনো পড়ালেখা করিনি। এবং কি করলেন জিবরাইল আলাইহিস সালাম, ওনাকে বুকে বুকে আলিঙ্গন করলেন, বুক দিয়ে। আলিঙ্গনের মাধ্যমে কি হলো, আলিঙ্গনের মাধ্যমে আল্লাহ তাআলার যে নুরানিয়াতের ফায়াজিয়াত সমস্ত কিছু নবীজির বক্ষের মধ্যে স্থাপন করা হয়ে চলে গেল, ট্রান্সফার হয়ে গেল। তখন যখন পরে বড় বড় তখন অবলীলের ক্রমে সমস্ত কিছু পড়তে পারলেন, সমস্ত কিছু ওনার কাছে সহজ হয়ে গেল। তো সাধনা করার পরে উনি আল্লাহ তাআলা নবী বানান, আল্লাহ তো জানেন। এমন বলেছে আদম আলাইহিস সালাম যখন কাদামাটিতে, উনি তখনও নবী, পরবর্তীকালে আসছেন বটে, কিন্তু উনি তো সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, নবীদেরও নবী। সেই নবীর উম্মত আমরা, আমাদের কত বড় সৌভাগ্যবান আমরা। আমাদেরকে তো আল্লাহ তাআলা কাফের ঘরে জন্ম দিতে পারতেন না, আল্লাহ তাআলা বেনে আজ যা ইচ্ছা তা করতো, কিন্তু তা তো করেন না, আমাদেরকে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন। এটা আমাদের কত বড় সৌভাগ্য, চিন্তা করা উচিত। মুসলমান ঘরে জন্মগ্রহণ করলে কি মুসলমান হওয়া যায়? নামে মুসলমান, কিন্তু কামে মুসলমান হওয়া আমাদের প্রয়োজন। আমি আমার নিজের প্রতি নষ্টের মতন মুসলমান হতে হলে আমাদেরকে কর্মেও মুসলমানিত্ব অর্জন করতে হয়। তাহলে কিভাবে হবে? ওই যে বললাম 12 বছর হওয়ার আগে বা আমাদেরকে পিতা মাতা আমাদেরকে মাদ্রাসা পাঠায় অথবা অন্য শিক্ষা দেয়, তারপরে আমরা জানতে পারি ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদ ইত্যাদি বিষয়ে। এই সমস্ত বিষয়ে জেনে আমল করতে হবে। আমলের বিকল্প কোনো কিছু নেই। আর একটা কথা এখানে বলতে হয় যে আমল করতে হবে কিন্তু জেনে। আবার যেমন তেমন আমল করলেও চলবে না, বিশ্বাসের সহিত আমল করতে হবে। আমরা জানি যে কাদিয়ানী, মওদুদি, শিয়া, রাফেজি, খারেজি এরাও তো অনেক জ্ঞানী, অনেক আমল করত। আমল করলে কি অনেক আমল করলে কি বেঁচে যাওয়া যাবে? আমলটা বিশুদ্ধ হতে হবে। আর বিশুদ্ধ হতে গেলে বিশুদ্ধ নিয়ত দরকার। শরীয়তের আমরা জানি শরীয়তের 3টা উপাদান, এলেম, আমল, ইখলাস। একটা জিনিস জানলাম কিন্তু সারা জীবন পালন করলাম না, সেই জানার কি কোনো মূল্য হবে? আগে আমি আমল করতেছি কিন্তু এলেম ছাড়া আমল, আমি জানি না আমলের কি ফজিলত বা কি বিষয়, আমল করে যাচ্ছি, সেটারও তেমন মূল্য নেই। যেমন এলেম যে জানতে হবে, আমলও করতে হবে, আর একটা ইখলাস, বিশুদ্ধ নিয়ত করতে হবে। এই বিশুদ্ধ নিয়ত অর্জন করার জন্য সুফিয়ানের করানোর তরিকা দাখিল হতে হয়। তাহলে নিয়ত বিশুদ্ধ হলে এই জিনিসটা আল্লাহ তাআলার নিকট পৌঁছবে। আর নিয়ত বিশুদ্ধ হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? সুফিয়ানের তরিকা দাখিল করতে হবে। একটু বিকল্প নাই, ওই যে এলেম, কলব ইলম গ্রহণ করতে হবে। কলব ইলম গ্রহণ না করলে নিয়ত বিশুদ্ধ হওয়ার কোনো উপায়ই নাই। সারা জীবন আমল করেই গেলাম কিন্তু খাঁটি বিশ্বাস পয়দা হবে না। খাঁটি বিশ্বাস না করলে হলে কি হবে? আমাদের তো সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। বিশ্বাসের সাথে আমল করতে হবে। এই জন্য বিশ্বাস, আকিদাটা বিশাল ব্যাপার, বড় জিনিস। সর্বপ্রথম আকিদা, আমি যেরকম আকিদা পোষণ করবো সেরকমই হবে। আল্লাহ তাআলা এমনই বলছেন যে বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি সেরকমই তার নিকট উপস্থাপন হই। তো ধারণাটা আমাদের কার ধারণা অর্জন করতে হবে? আমাদের পূর্ববর্তীদের ধারণা নিতে হবে। সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস আমাদের পক্ষে ধারণ করতে হবে। আকীদা বিশ্বাস আমাদের প্রত্যেকে জানা উচিত। তো আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ এখানে অনেক আগে আসছেন, উনি 2016 সালে ইন্তেকাল করেছেন, হযরত মামুনুর রহমাতুল্লাহ। উনি আকীদা বিশ্বাস সম্বন্ধে একটা ছোট বই লিখেছিলেন, নাম পথ পরিচিতি। আমরা মনে অনেকে দেখছি এটা, তাই না? এই পথ পরিচিতি আমার কাছে আমাদের পকেটও থাকে। এই বইটা আসলে প্রত্যেকেই পড়া উচিত। এই পথ পরিচিতি বইটা, এটা সংক্ষেপে লেখা আকীদা, একটা মুসলমানের কি আকীদা হওয়া উচিত, কি বিশ্বাস হওয়া উচিত। আকীদা যদি যার বিশ্বাস হয়, আল্লাহর রহমতে আমলে ত্রুটিপূর্ণ হলে আল্লাহ তাআলা হয়তো দোজখে শাস্তি দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু আকীদা তো বিশুদ্ধ। আকীদা বিশুদ্ধ করার জন্য এই বইটা মাঝে মাঝে আমাদের পড়ার দরকার। খুব গুরুত্বপূর্ণ বই পথ পরিচিতি। তো এটা ছোট বই, এটা পড়লে আমাদের কি হবে? আকীদাটা বিশুদ্ধ হবে। কোরআন হাদিসের আলোকে লেখা এই বইটা আমরা পড়বো ইনশাআল্লাহ। তো বিশ্বাসটা আমাদেরকে রাখতে হবে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস। সে বিশ্বাসের মাধ্যমে আমরা আমল করব। যেমন বলা হয়েছে একজন আলেম
যদি সারা রাত ঘুমিয়ে থাকে আর পাশে বসে যে একজন জাহেল মানে অজ্ঞ লোক, জাহেল আছে না, আলেম যেমন সমাজ আছে জাহেলও তো আছে, জাহেল লোক যে সারা ইবাদতবন্দি করে আর একজন আলেম লোক ঘুমিয়ে থাকে, আল্লাহ তাআলা ওই আলেম লোকের ঘুমটা বেশি পছন্দ করেন। ঘুমটার মধ্যে তাহলে সব থাকে নাকি? ঘুমাইলে কোনো আমল হয়? ওই লোক তো সারা আমল করছে, 5 ঘন্টা ধরে আমলি করে নফল নামাজি পড়ছে, জিকির আজকার করছে, এই আমলটা আল্লাহ তার কাছে ওইরকম মানে গ্রহণযোগ্য না যেরকম আলেম লোকটা ঘুমিয়ে আছে, তার ঘুমটাও আল্লাহ তাআলা পছন্দ। ঘুমের মধ্যে রেস্ট নেওয়ার পর সে যখন সজাগ হবে তখন তার মাধ্যমে দিন প্রসার হবে। তো আলেম আমাদেরকে কম বেশি সকলকে জানতে হবে, জানার কোনো বিকল্প নাই। না জেনে আমল করলেও সেটার মতো ফলপ্রসূ হয় না। সেই জন্য এই যে নামাজ পড়ার কথা বলা হয়েছে, বারবার বলেছে যে নামাজটা কি একাগ্রতার সহিত নামাজ আদায় করতে হবে। আমরা স্বাভাবিক সেন্সে দেখি না কেন, আমরা যদি এখন পরীক্ষা দিতে বসি, আর অঙ্ক পরীক্ষা অঙ্ক দিতেছি, মনোযোগ যদি না থাকে অঙ্কটাকে ভুল হবে কি হবে না বলেন দেখি? ভুল হলে তো যে একটা মার্ক পাওয়া, একটু ভুল হলে কি 0 পাওয়া যায়। আর নামাজটা আল্লাহ তাআলার নৈকট্য লাভের একটা মাধ্যম এবং প্রধান মাধ্যম, সেটা যদি আমরা মনোযোগ আদায় করতে না পারি তাহলে আফসোসের বিষয় না? হয়তো নামাজে দাঁড়িয়েছি, দেখা যায় যে অনেক সময় ছোটোবেলায় কী করছি সেই খেয়ালটা চলে আসে, ওই যে কলমের মধ্যে শয়তান বসেছে কোচে নামাজটা অন্যদিকে দিয়েছে, নামাজটা হলে তো সে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবে, মেরাজ হয়ে যাবে, কবুল হয়ে যাবে নামাজটা। কবুল করতে দিবে শয়তান? শয়তান তো আমরা দেখি না, শয়তান কি দেখা যায়? প্রকাশ্যে দেখা যায়? তাহলে শয়তান তো অবশ্যই আছে, শয়তান প্রকাশ্য অপ্রকাশ্য অবস্থায় আছে, মানুষরূপী শয়তানও কিন্তু আছে বলা হয়েছে। কিন্তু আমাদের কলমে যে শয়তানটা বসে থাকে সেটা দেখা যায় না। সেটা কি আমি কি গুলি মারলে যাবে, অ্যাটম বোম মারলে যাবে, কোনো অস্ত্র কিছু হত্যা করা যাবে? যে শয়তানটা আমার মনটা ছিনিয়ে নেয়, যাবে না। কারণ দেখাই যায় না যে এই বস্তুকে, সেখানে আমি কিভাবে তাকে আমি মানে মারবো। একটা জিনিসকে দেখা গেলে সে মারা যায়, অদৃশ্য বস্তুকে অদৃশ্য শক্তি দিয়ে মারতে হবে। সেই কলবি এলেম যে গোপন জিকির দেখা যায়, কিন্তু আমি যদি জোরে জোরে জিকির করি আল্লাহ আল্লাহ, এটাও দেখা যায়, শব্দ হয়, তাই না? আর বলা হয়েছে একবার যে মুখে আল্লাহ উচ্চারণ করবে আর মনে মনে যে একবার আল্লাহ উচ্চারণ করবে 70 গুণ সব বেশি। তাহলে বুদ্ধিমান লোকরা কোনটা করবে? মনে মনে করবে না চিৎকার করে করবে? মনে মনে করবো, মনে মনে করলে 70 গুণ সব, আমি কেন কষ্ট করে মুখ দিয়ে উচ্চারণ করবো? তো মনে মনে আল্লাহ জিকির করে 70 গুণ সব পাওয়া যায়। আর জিকির মানেই তো আসলে স্মরণ, তাই না? স্মরণ যদি করে সে চিৎকার করে না। স্মরণ মানে মনে মনে খেয়াল, জিকির মানে জিকিরের শাব্দিক অর্থ স্মরণ করা। যিনি আল্লাহ বলছেন আমার শাহরক বা প্রাণরক নিকটে, আল্লাহ আমরা যতটুকু নিকটে তার চেয়েও নিকটে আল্লাহ তাআলা বেশি। সে নিকট জনকে কি চিৎকার করে ডাকতে হবে না মনে খেয়াল করলে হবে? মনে মনে খেয়াল করলে সব পাওয়া যায় 70 গুণ। তা আমি কেন এটা করবো না? এই শিক্ষাটাই এই তরিকার মধ্যে দেওয়া হয়, কিভাবে মনে মনে জিকির করা যায়, কিভাবে জিকির করতে হয়। এই জিকিরের ফজিলত অনেক বেশি। সুতরাং আমাদেরকে মনের জিকিরে খাস মদের তরিকায় বায়াত হলে এটা দেওয়া হয়, এর মাধ্যমে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারবো সহজে। অন্য তরিকা কঠোর মুজাহাদা অনুশীলন আছে, এই তরিকায় সহজে পীরে তাআজ্জুদ বরকতে আমাদের কল্পে জিকিরময় করে তুলতে পারবো। কল্পের স্বভাবে জিকির করে, পরবর্তীকালে আরও কাম আছে, আমরা কাজ করলে আমি জানতে পারবো। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা কল্পটা যারা জিকির নেই নেই, যে কল্পে আমরা এলেম গ্রহণ করে নেই, অবশ্যই প্রত্যেকে গ্রহণ করতে হবে, যেহেতু প্রত্যেক নরনারী এলেম শিক্ষা করা ফরজ। তাছাড়াও শিক্ষা ছাড়া একটা মানুষ কখনো আশরাফুল মখলুকাতে পরিণত হতে পারে না। আমি মুফতি মুহাদ্দিস মুফাসসির হই না কেন, কিন্তু আমি যদি কলেমে ইলম গ্রহণ না করি আমি কিভাবে নায়েবে রাসূল হব? আমার তো একটা এলেম, আমি তো নিম পণ্ডিত, আমাকে 2টা এলেমে পারদর্শী হতে হবে, 2টা এলেমে পারদর্শী, একদম সর্বোচ্চ পর্যায়ে হইতে হবে এমন কোনো কথা না। কলবে জিকির জারি, কলব সালিম পর্যন্ত শর্ত আমাদের। কলবে জিকির, কলবে সালিম হলে আমার পরকাল হিসাবটা সহজ হবে। সূরা শুআরায় কোরআন শরীফে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, কাজে আসবে শুধু সালিম কল। এই সালিম হবে কিভাবে? ওই জিকিরের মাধ্যমে, খাঁটি আল্লাহ পীর মুর্শিদের মাধ্যমে নিয়ে এই জিকির করতে করতে আমাদের কল সালিম হবে। আর নিজে একা একা জিকির করলে সালিম হওয়ার কোনো উপায় নাই। সুতরাং আমাদেরকে এই কল জিকির করার জন্য কি করতে হবে? ওস্তাদ ধরতে হবে, সব বিষয়ে ওস্তাদ ধরতে হবে। সব কিছু আছে, আর কল বেলে ওস্তাদ ধরতে হবে না। আমি 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 অসুস্থ হইলাম, কোথায় যাই? শারীরিকভাবে যদি অসুস্থ হয়ে পড়ি আমার ডাক্তারের কাছে যেতে হবে না, আমি তো এই ডাক্তারি বিদ্যা জানি না।
ও ডাক্তার জানে, আমি হলো শিক্ষক, আমি তো ডাক্তারি বিদ্যা জানি না, শিক্ষক আমি ডাক্তার কাছে, আর ডাক্তার কাছে শিক্ষা লাভ করে শিক্ষকের কাছে। কি শিক্ষক? ডাক্তারি বিদ্যা শিক্ষক ডাক্তার কাছে শিখে। আর আমি যদি হই একটা আলেম, মাদ্রাসার শিক্ষক, আমি তো ডাক্তারি বিদ্যা জানি না, আমার অসুস্থ হয়েছে, কি করবো? যেতে হবে এখানে, যে যে বিষয়ে বিশেষজ্ঞ সে তার কাছে যেতে হবে। সুতরাং এই কলবে ইলমের বিশেষজ্ঞ হলো খাঁটি পীর মুর্শিদকে বলা হয়। খাঁটি পীর মুর্শিদের কাছে সবাইকে যেতে হবে, আলেম মুফাসসির মুফতি যাই হোক না কেন সবাইকেই এই সিলসিলাকে ধারণ করতে হবে। যে যে তরিকা আমরা জানি, মসুর তরিকা, কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মজুমদারি, আরও তরিকা আছে, 4টা প্রধান তরিকা। সবচেয়ে তরিকা সহজ খাস মদদের তরিকা। আমি মুখে বললে হবে না, তো আপনার দোকান করে দেখলেন এই তরিকা বায়াত হলে কল সাথে সাথে জিন্দা হয় বেশিরভাগই। আর উর্দু সমস্যা 40 দিন বলা হয়। 40 দিন পর যদি কারো জিকির করবে না বুঝেন না হয়, তা বলার পীরকে বলার দরকার নাই, নিজে চলে যেতে পারেন। যেখানে কল জিন্দা হওয়াটাই ফরজ, ওটাই আমাদের কাজ, অন্য কোনো না। সুতরাং কলবে আল্লাহ তাআলা জিকির জারি করাটাই প্রধান কাজ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। আমাদের মহান মুফতি হযরত মুহাম্মদ মামুনুর রশীদ রাহমাতুল্লাহি আলাইহি যে কর্মপদ্ধতি কার্যধারা এই অঞ্চলে শুরু করেছিলেন, আমাদের মুর্শিদুল্লাহ হযরত তাজুল জাওহর ফজলুল আলী, সেই একই ধারা তিনি অব্যাহত রেখেছেন। এখন ইনশাআল্লাহ আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন সেই সুদূর লালমনির হাট থেকে মনেই নেই তুমি যদি চলে এসেছেন অসংখ্য কিতাব নেতা এবং অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর আহলে সুন্নাত ওয়াল জামিয়াতের এবং খাস মুজাদ্দিদিয়া তরিকার। আমরা তার বক্তব্য অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবো, নসিহত গ্রহণ করবো, সবশেষে যা শুনলাম, যা ইলম গ্রহণ করলাম সেই অনুযায়ী আমল করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وملجانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه الكريم القديم المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ধরার পঙ্কে ফুটিল গো যেন কোটি দল কোকোনদ গুঞ্জরি ওঠে বিশ্বমাধব আসিল মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلى الله وعلى محمد صلى الله وعلى وسلم صلى الله على محمد صلى الله وعلى وسلم الحمد لله الحمد لله على ذلك সমস্ত প্রশংসা প্রশস্তি স্তব স্তুতি মহিমা গৌরব উচ্চতা পবিত্রতা পরাক্রমতা মহাবিশ্বের মহান প্রতিপালক আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্যই আমরা সবাই আল্লাহর দেয়া জবান দিয়ে খুশি খুশি দিলে আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। আদি অন্তের সর্বপ্রকার সর্বোৎকৃষ্ট দরুদ এবং সালাম অবিশ্রান্ত ধারায় বর্ষিত হতে থাক মানবতার মুক্তির দূত প্রজ্ঞার সম্রাট জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম কুসুমে। আল্লাহ তাআলার সাকিনা সালামত রহমত অবিশ্রান্ত ধারায় বর্ষিত হতে থাক তামাম আম্বিয়া একরাম সাহাবা একরাম আউলিয়া একরাম মালাইকাতুল মুকাররাবিন সহ আল্লাহ তাআলার প্রিয় ভাজন যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন সকলের আরো পরে সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। সাথে সাথে সমাজ সংসারে দাঁড় করায় দিয়া আমাদের সেই জনম দুঃখী মা এবং বাবা আজকে মাটির কবরে শুয়ে থাকলেন, যাবার সময় লেপ্তশক কাঁথাবালি সব নিয়ে গেছেন, কিচ্ছু নিতে পারেন নাই। আরে ভাই, আমাদের মা বাবা আমাদের কথা চিন্তা করে করে আল্লাহর ইবাদতও ঠিকমতো করতে পারেন নাই। জানি না সেই জন্য আল্লাহর ফেরেশতারা তাদের সাথে কি আচরণ করছেন। এই আলেম ওলামাদের মজলিসে জাকিরিন শাকিরিনদের মজলিসে বসে আল্লাহর কাছে আবেদন করি, আল্লাহর জন্য আমাদের মা বাবা যারা আগে চলে গেছেন তাদের আত্মার উপরে সাকিনা সালামত রহমত ক্ষমা মাগফিরাত যেন আল্লাহ তাআলা নাজিল করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা মানুষকে ভালোবেসে সৃষ্টি করেছেন। খুব সংক্ষেপ কথা, আমরা বেশি রাত করব না। যারা মাইকের আওয়াজ শুনছেন, এর অন্য অন্য মাহফিলের মতো আমাদের মাহফিল হয় না এবং সারা রাত ব্যাপী মাহফিল আমরা করি না। সর্বোচ্চ হয়তো এখন কত বাজে, 10টা 10, সর্বোচ্চ আমরা 11টার ভিতরে ইনশাল্লাহ শেষ করবার চেষ্টা করব। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন দয়া করে চলে আসেন, আমরা কিছু দিনের কথা বলি, শুনেন। গ্রহণ বর্জন সেটা পরের ব্যাপার, কিন্তু আমরা কিছু কথা বলি, আপনারা শুনেন। আল্লাহ তাআলা ভালোবেসে মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এই ইবাদতের অর্থ তাফসিরে মাজাহারিতে লিখেছেন আয় মারেফা, আল্লাহর পরিচয় দেওয়ার জন্য। তো আল্লাহ তাআলার পরিচয় নিজে নিজে পাওয়া যায় না, নিজে নিজে ইবাদত করা যায় না। ইবাদত করতে গেলে কারো কাছ থেকে শিখতে হয়। কি বলেন? কিভাবে ইবাদত করব, কে শিখাবে? এই জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, সাথে সাথে কেতাবও দিয়েছেন।
আর নবী রাসূলগণ দুনিয়ার মানুষকে এসে দাওয়াত দিয়েছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই স্বীকৃতি দাও আর কামিয়াব হাসিল করো। কি সুবহানাল্লাহ বলবো না? কামিয়াব হাসিল করো। কি স্বীকৃতি দেব? লা ইলাহা। কেন? আজ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো বান্দা একবার উচ্চারণ করে তো তার আগের জীবনের গুনাহ মাফ হয়ে যায়। তা আগের জীবনে যত অন্যায় অপরাধ করেছি সেটা যদি একটা বাক্য বলার কারণে মাফ হয়, আপনি আমি সৌভাগ্যবান না? কি বলেন? তো নবী রাসূলগণের হৃদয়ে জুড়ে ছিল উম্মতের মহব্বত, উম্মতের ভালোবাসা। কি করে উম্মতকে বুঝায়া আল্লাহর সাথে জুড়ায়া দেওয়া যায়, কি করে আল্লাহর বান্দাকে খাঁটি পথ দেখায়া দেওয়া যায়, কিভাবে বান্দার দেল ভেতর বাহির পরিশুদ্ধ করে তার নামাজ রোজা হজ যাকাত চিল্লা বক্তৃতা সব ইবাদতকে পরিশুদ্ধ পরিচ্ছন্ন করা যায়, খাঁটি করা যায়, এই চিন্তা নবী রাসূলদের দিমাগে ছিল, হৃদয়ে জুড়ে ছিল। নবী রাসূলগণ দাওয়াত দিছেন, কাফের বেঈমানরা তাদেরকে আঘাত করেছে, পাথর মেরেছে, কোন কোন নবীকে হত্যা পর্যন্ত করেছে, কিন্তু আল্লাহর নবীগণ কি সত্য কথা বলা থেকে দূরে ছিলেন? হ্যাঁ, এখন তো নবী রাসূল নাই, এ দাওয়াত কে দিবে? যে নবী রাসূল না থাকলে নায়েবে নবী যারা থাকবেন, নায়েবে রাসূল যারা থাকবেন, যারা আলেম থাকবেন, তাদের উচিত উম্মতের মহব্বত অন্তরে থাকা। কি করে এই উম্মতকে কোরআন হাদিসের আলো দ্বারা ভেতর বাহিরকে সাজিয়ে দেওয়া যায়। একজন ইমামের চিন্তা থাকবে কি করে আমার এই মুসল্লি, এই মসজিদের যারা আহাল, কি করে তাদেরকে শরীয়ত সুন্নাত দ্বারা ভেতর বাহির সাজায়া একজন আল্লাহর ওলি বানায় দেওয়া যায়। ঠিক একজন আমিনের এরকম নিয়ত থাকবে, চিন্তা থাকবে। প্রত্যেক আলেম যারা এলেম শিখেছেন এবং প্রত্যেক উম্মতে মুহাম্মদের এই চিন্তা থাকতে হবে যে আমি নিজে পরিশুদ্ধ হব এবং আমার পরিবার এবং আমার যারা পরিচিত বন্ধু বান্ধব, আমার যারা পরিবেশ, সকলকে আমি এই দাওয়াতটা দিব এবং সবাই মিলে যেন আমরা ক্ষমাপ্রাপ্ত বান্দা হয়ে দুনিয়ার থেকে যেতে পারি। এই চিন্তাটা প্রত্যেক মুসলমানের থাকা উচিত। কথা বলেন ঠিক না ভাই? দিন যত যায়, সময় যত গড়িয়ে যায়, তত ফিতনা বাড়ে। খাঁটি আলেম অভাব হয়, জ্ঞানী মানুষের অভাব হয়, এলেম নাই, এলেম থাকে না। কোরআন হাদিস থাকবে, এলেম থাকবে না। এই হাল জামানায় এসে আমরা সাধারণ মানুষ এত বিভ্রান্তির ভিতরে পড়েছি যে খাঁটি যেটা পথ সেটাকেও আমরা বাতিল বলতে, ভণ্ড বলতে বা ফতোয়া হাঁকাইতে দেরি করি না। একটা খাঁটি মানুষকে দেখলেও মনে হয় যে এটা ভণ্ড। এই জামানায় আমরা এসে পড়ে গেছি। এই কারণে আমি আপনাদের সামনে এই বুখারী শরীফ নিয়ে আসছি, অরিজিনাল বুখারী। এখন তো বুখারী শরীফ মোবাইলে দেখা যায়। আপনারা কষ্ট পান না আবার যারা মোবাইলে বুখারী খুঁজেন, কিতাব খুঁজেন বা পড়েন, আমি তাদেরকে অনুৎসাহিত করছি না। কথায় কথায় বুখারী শরীফ বলা হচ্ছে, নাম্বার হাদিস নাম্বার সহ বলতেছে, কিন্তু জীবনে বুখারী শরীফ কি দেখে নাই। এই বুখারী শরীফ যার ঘরে থাকবে, কোরআন শরীফ তো সর্বোচ্চ ফজিলত, এই বুখারী শরীফ যার ঘরে থাকবে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের অকল্যাণ থেকে তারে হেফাজত রাখবেন। এই জন্য কওমিন হুজুররা দেখেন এত সারা বছর কোরআন শরীফ কি বলা হয় বুখারী শরীফ পড়ায়, কিন্তু যেদিন খতম করে সেদিন একটা অনুষ্ঠান করে, খতমে বুখারী। আবার যেদিন শুরু করে ওই দিন সবক দান একটা অনুষ্ঠান করে। কেন? যে আল্লাহর এই বুখারী শরীফের কথাগুলো কার না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো এই অরিজিনাল বুখারী শরীফ আমি এখান থেকে আপনাদেরকে কয়েকটা হাদিস শোনাবো, অনুবাদ করে শোনাবো, তারপরে আলোচনা শুরু করবার চেষ্টা করব, কিছু, খুব বেশি না, কারণ আলোচনা সব জায়গায় হয়। আলোচনা শুনতে শুনতে আমরা শ্রোতারাই বক্তা সাইজা গেছি। যারা কথায় কথায় হাদিসের নাম্বার বলেন, জানে রাখবেন, কথায় কথায় কয় এত নম্বর এত নম্বর এত নম্বর হাদিস, জানবেন এরা মূল কেতাবের ধারের কাছেও যায় নাই। আমি মৌলবীর একটা অনুবাদ, অথবা সাইকুল হাদিস মাওলানা আজিজুল হুজুরের অনুবাদ, তাওহিদ পাবলিশার্সের অনুবাদ, ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ, এই অনুবাদ পইরা এই সংখ্যা হাদিসের নাম্বারগুলো বলে। মূল কেতাবে দেখেন একটা কোনো নাম্বার নাই, জের জবর তো নাই, একটা নাম্বারও নাই। এই হলো মূল কেতাব। কিন্তু আমাদের সমাজের আলেমদের মধ্যেও কিন্তু এখন আর এই মূল কেতাব দেখতে পাওয়া যায় না। মানে আলেমরা কেতাব পড়েই না, তালিমে দেয় না, কেতাব মুতাআলা করেন না। বড় আফসোস। আপনারা কষ্ট নিয়েন না ভাই। এই যে এখানে যারা এখানকার যারা উলামা হযরত, আমি আপনাদের অনুরোধ করব, আপনাদের বলছি না, আমাদের সমাজের বর্তমান রিডিংটা হচ্ছে ফেসবুকে সব পড়ি, বই পড়ি না। এই ফেসবুক আসার কারণে আমরা কোরআন কেতাব পড়ালেখা সব ছেড়ে দিয়েছি। এখন একজন খতিব দিন রাত খালি মোবাইল নিয়ে পড়ে থাকে, অথচ আগেরকার ওলামা হযরতগণ এক বুখারী এবং তার পাশে চতুর্দিকে অন্তত ৮-১০টা তার সরা ব্যাখ্যা গ্রন্থ নিয়ে কোন মুহাদ্দিস এই হাদিসটার ব্যাখ্যা কি বলেছেন, আরেক মুহাদ্দিস কি বলেছেন, আরেক মুহাদ্দিস কি বলেছেন, সব বিষয় বিশ্লেষণ করতেন, পড়ালেখা করতেন। বাট এখনকার আলেমরা পড়ালেখাই করে না, এবং ওই যে হুজুর বলে দিছে মিলাদ পড়া হারাম, উনিও বলি দিবে লাগছে মিলাদ পড়া হারাম। মাত্র একটা উদাহরণ দিলাম আর কি। ওই হুজুর কইছে এইটা নাজায়েজ বেদাত, আমরাও বলতেছি দাঁত খেসরাইয়া সব এটা বেদাত আর নাজায়েজ। আমার কিন্তু নিজস্ব কোনো দেমাগ নাই, আমি চিন্তা চেতনাও করি না, গবেষণাও করি না যে আদৌ হুজুর ঠিক বলছেন না মিথ্যা বলছেন। হুজুরের কথা ঠিক হতেও পারে, আবার কথা কয় না, তা সেটা তো আমাকে পড়ে দেখতে হবে নাকি। এই জন্য আল্লাহ তাআলা মুসলমানদেরকে প্রথমে বলছেন ইকরা, মুসলমান তুমি পড়ো 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 পড়ো, পড়ার বিকল্প নাই, স্টাডির বিকল্প নাই। কিন্তু বড় আফসোস আজ মুসলমান আমরা পড়ি না। কষ্ট নিবেন না, এখানে যারা আমরা আছি দাঁড় করা দিলে কয়টা লোক কোরআন শরীফ সহি করে তেলাওয়াত করতে পারে, কয়টা লোক পাবো আমার জানা নাই। সূরা ফাতিহা মুসলমানের এখনো সহি না। আপনারা কষ্ট পাচ্ছেন? আমি এক সাইড থেকে যদি শুরু করি, গ্রামের অধিকাংশ ইমাম সাহেবদের সূরা কেরাত সহি না। পিছনে ছোট ছোট হেফজ বাচ্চাগুলো আছে না, হাফেজ, দাঁড় করা দিয়ে দেখবেন অধিকাংশ গ্রামের হুজুরদের কেরাত সহি না। ওই যে আগে পড়ে আসছে। তা আপনারা কোন আমাদের সত্যটা জানা দরকার না দরকার না? হ্যাঁ, আচ্ছা, ইসলাম এটা ধর্ম না, এটা একটা জীবন ব্যবস্থা, দিন, কমপ্লিট কোড অফ লাইফ। এই ইসলাম নিয়ে আসছেন প্রথম পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম, আর এইটা পরিসমাপ্তি মানে পরিপূর্ণতা পেয়েছে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এনার মাধ্যমে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ রূপ দিয়েছেন। এখন আর ইসলামে কোনো সংযোজন বিয়োজন কর্তন করার কোনো সুযোগ, কমপ্লিট। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহর নবী এসে ইসলামের দাওয়াত দিয়েছেন না দেন নাই? দিয়েছেন। আল্লাহর নবী যা করেছেন, যেভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন, নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, শরীয়ত মেনেছেন, আচ্ছা আমাদের কি সেই রকমই করা উচিত না কিছু কিছু বাদ দিয়ে করা উচিত? হ্যাঁ, সেরকমই করা উচিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি বলা হয় দাওয়াত দিলেন, যারা আল্লাহর নবীর কাছে দাওয়াত গ্রহণ করলেন, তো তারা তো মুসলমান হলেন। কথা কন, তা মুসলমান হইলেন কিভাবে? কি মুসলমান হওয়ার পদ্ধতিটা কি?
আজকের হুজুররা বলে এই কথা? আমি সংক্ষেপে আগে 2-4টা হাদিস আপনাদেরকে অনুবাদ করে শোনাই, হিসাব আপনারা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? বাস, এটা বুখারী শরীফ প্রথম খণ্ড। আমি 7 পৃষ্ঠার একটা হাদিস আগে শোনাই। ভাই পড়ে যাবে আবার। হ্যাঁ, আচ্ছা, 7 পৃষ্ঠার থেকে একটা আমি হাদিস আপনাদেরকে শোনাই। এই হাদিসটা বয়ান করেছেন উবাদাতা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ এই সাহাবী হাদিস যারা বর্ণনা করেন, বর্ণনাকারী যারা রাবি, তাদের একটা বৈশিষ্ট্য হলো এই সাহাবী যে হাদিস বর্ণনা করবেন, উনি যদি কোনো গুরুত্বপূর্ণ সাহাবী হয়, তো যে ঘটনার কারণে গুরুত্বপূর্ণ ওই ব্যক্তিটি ওই ঘটনাটা উল্লেখ করেন যে তিনি এই ঘটনার জন্য মানে বিখ্যাত। তা উবাদাতা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন বদরি সাহাবী। জোরে কোন সাহাবী? যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, আল্লাহর নবী ঘোষণা করেছে তারা জান্নাতি। আস্তে আস্তে কর না, সুবহানাল্লাহ, বাড়িতে যায় কইেন। যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা কি জান্নাতি? তাই উবাদাতা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই এনার বয় পরিচয় দিতে যাইয়া বলতেছেন যে ওয়া কানা শাহিদু বাদরান, তিনি বদর যুদ্ধের একজন উপস্থিত ছিলেন এমন একজন সাহাবী। এরপরে বলছেন ওয়াহাদান নকবা লাইলাতুল উকবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার কিছু লোক দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন। হে আল্লাহর নবী, আপনি মদিনায় চলে আসেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, যারা ইতিহাস পড়েছেন, লাইলাতুল আকাবার শপথ, আকাবার প্রথম শপথ, দ্বিতীয় শপথ, তৃতীয় শপথ, চতুর্থ শপথ, ইতিহাস যারা পড়েছেন, যারা শিক্ষিত মানুষ, যারা পড়ালেখা করেন, এই কথাগুলো বুঝতে তাদের সহজ হবে। তাহলে লাইলাতুল আকাবার যারা যে সমস্ত সাহাবী আসছিলেন, এই লাইলাতুল আকাবার সাহাবীদেরকে আইসা বলছেন, তা আল্লাহর নবীকে দাওয়াত দিচ্ছেন, হে আল্লাহর নবী, আপনি আমাদের মদিনায় চলে আসেন, মক্কায় আপনার এরকম অত্যাচার চলছে, আপনি মদিনায় চলে আসেন। আল্লাহর নবী বললেন যে ঠিক আছে, আমি মদিনায় যাব, তোমরা আমাকে কি রকম হেফাজত করবে? তোমরা কি তোমাদের বিবিকে, তোমার বাচ্চাকে, ছেলেকে, মেয়েকে, এমনকি নিজের জীবনকে যেভাবে তোমরা হেফাজত করো, আমাকে কি এরকম হেফাজত করবে? তো সাহাবায়ে কেরাম বলছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে এইরকম হেফাজত করব। তো তার আগে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনাকে এরকমের হেফাজত করি আমরা কি পাবো? আল্লাহ রাসূল বলেছেন, তোমরা জান্নাতি। কি তোমরা কি জান্নাত দেওয়ার মালিক কে? তা আল্লাহর নবী কিভাবে ঘোষণা করলেন তোমরা জান্নাতি? হুজুররা যে বয়ান করে নবীর নিজের হুঁশ থাকবো না, ইয়া নাফসি কবে? আরে ভাই, বুখারী শরীফের হাদিস, আমি হাদিস বলতে গেলে অনেক সময় যাবে, যেহেতু আমি অন্য বিষয়ে কথা বলবো, যার কারণে একটু টাচ দিলাম। আপনারা শুনেছেন আল্লাহ রাসূল বলেছেন, এই হুজুররাও আলোচনা করে, যাকে আল্লাহ একটা কন্যা সন্তান দেয়, সেই বাবা যদি কন্যা সন্তানকে আদব শিখায় এবং ধর্ম দেখে সুন্দর একটা উপযুক্ত পাত্রস্থ করে, তো ওই বাবা আর আমি জান্নাতে এইরকম থাকবো। কই সুবহানাল্লাহ কোন? কি রকম থাকবে? তো ওই যার মেয়ে জান্নাত দিবে না দিবে তো আল্লাহ বুঝবে। আল্লাহর নবী কিভাবে বললেন যে সে আর আমি এরকম জান্নাতে থাকবো? ভাইরে, আল্লাহ তাআলা কোরআন হাদিস পড়লে বোঝা যায় গোটা সৃষ্টি জাহান এর আয়োজক যেন একমাত্র আল্লাহ, এবং আয়োজন করেছেন শুধুমাত্র ডিউটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু তার জন্য। আর কিয়ামতের ময়দানও সাজাইবেন আল্লাহ, কিন্তু কর্তৃত্ব থাকবে আমার নবীর হাতে। আল্লাহ যদি অন্য কোনো দিন এই দিকে আসার সুযোগ হয় দেয়, আমি এই শুধু বুখারী শরীফ থেকে হাদিস শোনাবো, আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা কত বড় মর্যাদা দিয়েছেন। আর আজকের হুজুররা কয় আল্লাহর নবী নাকি ইয়া নাফসি বলবে।
এখন এই হাদিসটা শোনেন, আল্লাহ রাসূল বলেছেন, খেয়াল করবেন। আন উবাদাতা ইবনে সামিদিন ওয়া কানা শাহিদা বাদান ওয়া হুয়া দা'আদান নুকবা লাইলাতুল উকবা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হাওলাহু আসাবাতান মিন আসহাবি, সাহাবা ইকরাম ওনারা বলতেছেন, এই উবাদাতা ইবনে সামিদ বলতেছেন যে আমরা আল্লাহ রসুলের চতুর্দিকে ঘিরে বসছিলাম, আল্লাহ রসুল মাঝখানে আর আমরা চতুর্দিকে। তো আল্লাহ রসুল বলছেন বায়াউনি, আমার কাছে বায়াত গ্রহণ করো। কোন কোন বিষয়ের উপরে? আলা আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কোনো শিরক করবে না। এক নম্বর, খেয়াল করবেন, গুনবেন। প্রথম কি? আল্লাহর সাথে কোনো শিরক, ওয়ালা তুশরিকু, চুরি করবে না, ওয়ালা তাজনু, জেনা করবে না, ওয়ালা তাকতুলু আওলাদুকুম, তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না, ওয়ালা তা'তু বিবহতানিন তাফতারাউনাহু বাইনা ইয়াদাইহি ওয়া আরজুলাকুম বা আইদিকুম ওয়া আরজুলাকুম, তোমাদের দুই হাত পায়ের মধ্যবর্তী অঙ্গের শ্রেষ্ঠ অপবাদ অন্যের ঘাড়ে চাপাবে না। ওয়ালা তা'সাউ ফি মা'রুফিন, ন্যায়সঙ্গত কাজে বাধা দিবে না। ফামান ওয়াফা মিনকুম, কোন ব্যক্তি যদি এই শর্তগুলো পূরণ করে, ফা আজরাহু আলাল্লাহ, তা আল্লাহ তাআলা তাকে বিনিময় দান করবেন। ওয়ামান আসাবা মিন যালিকা শাইআ ফা উকিবা ফিদ দুনিয়া, আর যদি সে এই কাজগুলো করে, শর্ত ভঙ্গ করে, মানে ওই অপরাধগুলো করে, তো আল্লাহ তাআলা কি করবেন? যে উকিবা ফিদ দুনিয়া, আল্লাহ ইচ্ছা করলে দুনিয়া তাকে শাস্তি দিবেন। ফাহুয়া কাফারাতুল্লাহ, যদি দুনিয়ায় শাস্তি দেন তো এটা হবে তার জন্য কাফারা। ওমান আসাবা মিন যালিকা শাইআ সুম্মা সাতারাহুল্লাহ, আর আল্লাহ তাআলা যদি এটাকে মাফ করতে চান, গোপন করতে চান, ফাহুয়া ইলাল্লাহি ইনশাআফা আনহু, তাহলে আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে ক্ষমাও করে দিতে পারেন, আবার ইচ্ছা করলে ওয়াইন শাআ আকাবাহু, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে আযাবও দিতে পারেন, শাস্তিও দিতে পারেন। ফা বায়ানাহু আলা যালিক, তখন আমরা ওই সব বিষয়ের উপরে বায়াত গ্রহণ করলাম। সুবহানাল্লাহ কবেন না? কার কথা? উবাদাতা ইবনে সামিদ, বদরি সাহাবী, লাইলাতুল উকবার উপস্থিত সাহাবী। তিনি বলছেন আল্লাহ রাসূল যখন বললেন তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো, তখন এই বিষয়গুলোর উপরে আমরা বায়াত গ্রহণ করলাম। এবার আপনারা গণবেন কোন কোন বিষয়। যে আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে শিরক করবে না, এরপরে চুরি করবে না, এরপরে জেনা করবে না, এরপরে সন্তান হত্যা করবে না, এরপরে দুই হাত পায়ের মধ্যবর্তী সৃষ্টের অঙ্গের অপবাদ অন্যের ঘাড়ে চাপাবে না। কটা হয়েছে? 5টা। এরপরে ন্যায়সঙ্গত কাজে বাধা দিবে না। বাপ, কবরে গেলে আপনি তবলিগের পরিচয় দিয়ে মাপ পাবেন, খাস মুজাদ্দিদের পরিচয় দিয়ে মাপ পাবেন, আলেমের পরিচয় দিয়ে, এলেমের পরিচয় দিয়ে মাপ পাবেন। কি কোনো পরিচয়, দুনিয়ার জাগতিক যত পরিচয় পরিচিতি আমরা, কবরে কোনো খাটবে? আপনারা কোন আমাদের সমাজে শিরক এখন আছে না নাই? কষ্ট পাচ্ছেন আপনারা? শিরক আছে? হ্যাঁ, কি কি শিরক? মূর্তি পূজা করা শিরক, মাজারে সেজদা দেওয়া শিরক। কষ্ট পাচ্ছেন তো উত্তর দিবেন। উত্তর না দিলে মনে করবো যে আপনারা বোধহয় কথায় আমার আঘাত পাচ্ছেন। মূর্তি পূজা করা কি? তারপরে কবরে সেজদা দেওয়া কি? পিশাবকে সেজদা দেওয়া কি? বাজান, বাউল জগতের 100 ভাগের ভিতরে 99% কথা, বাউল জগতের যত গান, অধিকাংশ গানের ভিতরে শিরক। বাউল জগতের যত গান, আব্দুর রশিদ সরকার লেখুক অথবা উকিল মুন্সি লেখুক অথবা যেই লেখুক, তারা তো এলেম সম্পর্কে জানে না, আকীদার জ্ঞান তাদের নাই। আর বাউল শব্দটা, ধর্মটা, এরা মানবতার ধর্ম, এটা ইসলাম ধর্ম না। ওরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম যা আছে সব মানুষ, মানুষ আগে। হ্যাঁ, মানুষ আগে, এটা ঠিক। তাই বলে মানুষকে পূজা দিয়ে আমি আল্লাহকে বাদ দিব, মানুষের গান গাইয়া দিন কাটাবো,
আল্লাহর ইবাদত করব না, এমনটা হতে পারে? তাহলে শিরক যদি কেউ করে, আচ্ছা আপনারা বলেন, আমাদের সমাজে, আমাদের উত্তর অঞ্চলে আছে ভাই, দক্ষিণ অঞ্চলে আপনাদের আছে কিনা জানি না, বিয়ে যখন হয়, এই যে একটা হলুদ, গায়ে হলুদ একটা অনুষ্ঠান হয়, দেখছেন? একটা চালুনি নেয়, চালুনির মতো নেয়, বা ওই যে একটু ঝাড়ি যায়, ঝাড়ি, এটা আমরা কুলা বলি আমাদের উত্তর অঞ্চলে, আপনারাও বলেন। এর ভিতরে কলার পাতা দেয়, সিঁদুর দেয়, কলা দেয়, নানাবিধ দিয়া দিয়া এই ওইখান থেকে এই কি কয় হলুদ নিয়ে মাখে শরীরে দেয়, আবার এইটা রেখে দেয় যতদিন বউ ওই মংলা, আমরা উত্তরাঞ্চলে বলি 8 মংলা, মানে বউ শ্বশুর বাড়িতে আইসা আবার যাবে 8 দিন এখানে থাইকে বাবার বাড়িতে যাবে, এটা পথ ফিরানি কয়। ওই পথ ফিরানি যতক্ষণ না আসবে ততদিন পর্যন্ত ওইটা নড়াচড়া করা যাবে না, করাইলে অমঙ্গল হয়। এটা আপনাদের এদিকে আছে কিনা জানি না। আচ্ছা, এটা কি শিরক কিনা? কথা বলেন। এরকম হাজারটা শিরক। এবার একটু খোলাসা কথা বলি। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে হুজুর, আমরা তো নামাজ পড়ি, রোজা করি, সিল্লা দেই, আলেম মানুষ, আমরা তো শিরক করি না। আমরা সিল্লা দেই, আলেম হই, নামাজ হই, বক্তা হই, আমরাও শিরকের মধ্যে নিমজ্জিত। কিভাবে? বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থাপনা সম্পূর্ণ শিরক। আইন দেওয়ার মালিককে, ক্ষমতার মালিককে, সার্বভৌমত্বের মালিককে। তা সার্বভৌমত্বের মালিক যখন আপনি জনগণ ভাবলেন, আপনার আর ঈমান নাই। এই গণতন্ত্রের উপরে আজকের কথা না বলি, মনে রাখবেন, যারা আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় এই যে ভোটারি করে ইসলামে আইন প্রতিষ্ঠা করতে যাচ্ছি, ভোরে ভরা জিন্দেগি, ভোট দিয়ে ইসলাম আসে নাই, এখনো আসবে না, ভবিষ্যতেও আসবে না। আর আমি বলে গেলাম, ইমাম মাহাদি আলাইহিস সালাম আসার পরেও উনিও ভোট দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবেন না। বলতে পারেন হুজুর, তাহলে কি ইসলামী শাসন ব্যবস্থা নাই? হ্যাঁ আছে, খেলাফতি শাসন। জোরে কন কি? আর খেলাফতি শাসনে কোনো ভোট নাই। খেলাফতে নির্বাচন হবে, আমির নির্বাচন হবে। আল্লাহ কয়, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে সবচেয়ে যে তাকওয়া যার বেশি, যে সবচেয়ে বেশি পরহেজগার, সবচেয়ে বেশি মুত্তাকি, সে কোন দলের হয় দেখার দরকার নাই, ওই হলো আমির। ভোট দিলাম, সারা বাংলাদেশের লোকজন ভোট দিলাম। ধরেন আগামীতে ইসলাম প্রতিষ্ঠা হইল, সবাই মিলে দিলাম। সরকার সংসদে আইন পাশ করলো, ইসলামী সরকার আইন পাশ করলেন, কষ্ট পাচ্ছেন? সংসদে আইন পাশ করলেন যে ফজরের নামাজ বা নামাজ না পড়লে 200 বেত্রাঘাত। ইসলামী সরকারের প্রথম কাজ হলো নামাজ কায়েম করা। তো নামাজ আইন পাশ করলো, নামাজ না পড়লে 200 বেত্রাঘাত। এখন আপনারা কন, 2500 থানায়, থানা কয়টা? একটা থানায় পুলিশ কতগুলো? 1000। কথা কন না। 2500 থানায় পুলিশ। ধরেন আমি ধরলাম 1000। আপনাদের ইউনিয়ন কয়টা? আচ্ছা, 12টা ইউনিয়নের লোক কে ফজরের নামাজ পড়লো আর পড়লো না, ওই থানার লোক আইসা কেমন করে রিপোর্ট নিবে? পারবে? আরে ভাই, পুলিশও তো নামাজ পড়বো না, কথা কয় না। তাহলে কোন মুসল্লি নামাজ পড়লো আর না পড়লো সেইটা কি সংবাদ নিবে সে? তার মানে কি, যতক্ষণ মানুষ নিজের থেকে পরিবর্তন না হবে, অন্তরের দিক থেকে পরিবর্তন না হবে, ততদিন পর্যন্ত আইন করেও মানুষকে ফিরানো। হ্যাঁ, যেই দেখলো উচিতপুরা বাজারে পুলিশ 2টা পিটন দিছে, এক হুজুরে ওয়াজ করছে আর কি, হেডেই উত্তর দিলাম। উচিতপুরা বাজারে দেখে ঘুরে বেড়াইতেছে, সব মাগরিবে নামাজ পড়তেছে, পরে বসাও 2টা। আচ্ছা, যেই পাশার মধ্যে 2টা বাড়ি দিল,
অমনে ওয়ার বাফেরিং করবে, এ শফিকুল কই রে বাবা তুই, তাড়াতাড়ি মসজিদে ঢুক। কে? আরে বাড়ি পড়তাছে, তাড়াতাড়ি ঢুক। আচ্ছা ওইটা তো পরের কথা, এই যে যারে বাড়ি দিল, দৌড় দিয়ে যে মসজিদে ঢুকলো, আল্লাহু আকবার, আচ্ছা এ কি উজু করছে? এর শরীর পাক না পাক আছে জানে? এই যে নামাজে দাঁড়াইলো কিসের ভয়ে, কার ভয়ে দাঁড়াইলো? হ্যাঁ, তো মুসলমানের ভয় থাকা দরকার কার? বাবা ফিরে আসেন, ফিরে আসেন। ইমাম মাহাদি আলাইহিস সালাম যে পথে, আমাদেরকে একই পথে যেতে হবে, কথা কন ঠিক না? আচ্ছা বাস এই কথা বললাম, আর বেশি না। তাহলে শিরক করা, যদি আপনি কবিরা গুনাহ করে ফেলছেন ভুলে, জেনাও করে ফেলেছেন ভুলে, ইচ্ছা করে না, আবার হুজুর তো ফতোয়া দিছে না, কবিরা গুনাহ ভুলে হয়ে গেছে গা, আপনি তওবা করেন, চোখের পানি ছাড়েন, চোখের পানি মাছির মাথা পরিমাণ যদি হয়, নবী বলেন গড়ায়া নাকের ডগার কাছে আসার আগেই আমি আল্লাহ তারে মাফ করে দেই। বাপ চোখের পানি কত বড় নিয়ামত, বুঝলাম না গো। টাকা হারাইছে কাঁদলাম, জমিতে ধান হয় নাই কাঁদলাম, গরু মরে গেছে গা কাঁদলাম, মা বাবা মরে গেছে গা কাঁদলাম। আহারে মুসলমান, এই জীবন গোনায় গোনায় শেষ করে ফেলাইলাম, একটা দিন চোখের থেকে পানি আসলো না। আল্লাহ আমি মরে গেলে হবেটা কি? আমার দেল শেষ হয়ে গেছে গা, মরে গেছে গা আমাদের দেল। কষ্ট পাচ্ছেন বাপ? আসার দিনে যে প্রথম আইসা কাপড় পরছিলেন, এই কাপড়টা কি আপনি নিজে পরছেন? কথা কন, কথা কন, নিজে পরছেন? নিজে কিনে আনছিলেন? হ্যাঁ না। আচ্ছা প্রথম আসার পরে দুনিয়ায় যে গোসলটা করছেন, এটা কি নিজে করছেন? আচ্ছা প্রথম দুনিয়ায় আসার পরে যে গোসলটা করলাম, নিজে করি নাই, করায়া দিছে, কথা কন। যে জামাটা পরায়া দিছে আমি পরি নাই, পরায়া দিছে, নিজে কিনি নাই, কেউ কিনা। যেদিন যাব দুনিয়ার থেকে, ওই গোসলটা কি আমি নিজে করতে পারবো? কেউ, কথা কন। যে জামাটা আপনার আমারে পরায় দিবে, তিনটা কাপড়া, আচ্ছা কন এই তিনটা কি আপনি নিজে কিনবেন? কিনছেন? কথা কয় না। প্রথম পোশাকও কিনতে পারেন নাই, কিনতে পারি নাই, শেষ পোশাকটাও কিনতে, পরে কিনা দিল কে? আর একজন, যিনি কিনা দিল তিনি পরলেন না, আবার এই পোশাক অন্য শেষটাও অন্য জনে পোশাক পরায়া দিল, গোসল করায়া দিল, সাজায়া দিল, চিরদিনের জন্য গেলাম। যেই প্রথম আসছি ওই দিন নিজের গোসলটা করতে পারি নাই, নিজের জামা কিনতে পারি নাই, পড়তে পারি নাই, যাবার দিনেও নিজের গোসলটা করতে পারলাম না, নিজের জামাটা কিনতে পারলাম না, পড়তেও পারলাম না। মাঝখানের বাহাদুরি কার জন্য বা? ও বাবা কার জন্য গো? একটু বুঝেন। আল্লাহ কয় বান্দা তুমি যত গুনাহ করো, তুমি যদি তওবা করো আমি মাফ করে দেব, কিন্তু যদি শিরক করো এই গুনাহ কখনো মাফ হবে। তাহলে এখন সমাজে শিরক আছে না নাই? কষ্ট পাচ্ছেন? তাহলে এবার আপনারা বলেন, এই শিরকের পরে 2 নম্বরটা নাকি হারায় গেছে গা, চুরি। ওমা কথা কয় না, চুরির ওয়াজ করা লাগবো আরো। চোরের দেশে, চোরের দেশে চুরির ওয়াজ। সমাজের এমন কোন মানুষ নাই আমরা চোর না। আরে ওজন করতে যাইও ঠগাই, ওজনে কম দেই, নেওয়ার সময় চিন্তা করি কেমনে একটু বেশি নেওয়া যায়, কথা কন। শেষ হয়ে গেছি গা আমরা মুসলমান, শেষ। মানুষ বলে পরিচয় দিতে লজ্জা লাগে। মানুষ আমরা না, মুসলমান দূরের কথা, আমরা মানুষ পরিচয় দিতে আমাদের লজ্জা লাগে। এখন সমাজে চুরি আছে না নাই? এবার বলেন আপনারা 3 নম্বর হলো জেনা। আর আপনারা কোন জেনা সমাজে আছে না নাই? কম না বেশি? হ্যাঁ, বাংলাদেশে পরকীয়া বাড়তেছে। তথ্য সংখ্যান পরিসংখ্যান দিতে গেলে অনেক সময় যাবে। বাংলাদেশে তালাকের হার বাড়তেছে, বাংলাদেশে পরকীয়ার হার বাড়তেছে, বাংলাদেশে বিবাহ বিচ্ছেদ দিন দিন বাড়তেছে, বাংলাদেশে জেনা বাড়তেছে।
আরে বাবা আপনি আমি যতই কই হুজুর আমি তবলিগের মানুষ, আমি আমি কি বলা হয়, আমি এই যে তরিকার মানুষ, আমি পীরের মুরিদ, আমি জিকির আজকার করি, নামাজ বন্দেগী পড়ি, আমি ইমাম মানুষ, বাপ এরপরেও সকালবেলা ঘর থেকে বের হওয়ার সাথে সাথে চোখের জেনা হচ্ছে। ওমা কথা কয় না, চোখের জেনা হচ্ছে না? আবার চোখের জেনা হওয়ার সাথে সাথে যেই অন্তরে কোনো রেখা হলো, আলোকপাত হইলো, অন্তরে কোনো দাগ কাটলো, আল্লাহ রসুল বলে সেটা কলবের জেনা হয়ে গেল। তাহলে শিরক করা, চুরি করা, জেনা করা। এরপরে আপনারা কোন সন্তান হত্যা না করার জন্য আপনারা কম বুঝবেন হয়তো, গ্রাম বাড়ির ভেতর বালিক আমার আপাদেরকে মাদেরকে জিজ্ঞাসা করবেন, এই সমাজে 5 মাসি 6 মাসি বাচ্চাকে আবর্ষণ যে হারে করা হচ্ছে, এই সংখ্যা যদি আমি বলি আপনারা আশ্চর্য হয়ে যাবেন। কিছুদিন আগে এই বাচ্চা অ্যাবর্ষণের ক্ষেত্রে ভারত ছিল 1 নম্বর, আর আজ থেকে 3 বছর আগের জরিপ বাংলাদেশ হলো বাচ্চা অ্যাবর্ষণের ক্ষেত্রে 1 নম্বর। ক্লিনিকগুলোতে দেখবেন প্রায় দিনে বাচ্চাকে অ্যাবর্ষণ করা হচ্ছে, প্রায় বাচ্চাকে অ্যাবর্ষণ করা হচ্ছে। কেন? একটা বাচ্চা যখন পেটে আসে 3 মাস পর আল্লাহ তাআলা প্রাণ দান করেন, এই প্রাণ দেওয়ার পরে 3 মাসের পরে যখন এই বাচ্চাটাকে নষ্ট করে দেওয়া হয়, এটাকে সন্তান হত্যা বলা হয়। কথা বল। তাহলে আমরা এই গুনার দায়ে, আমরা এই গুনাহ আমাদের দ্বারা হচ্ছে না হচ্ছে না? হচ্ছে। কি দুঃখের কথা বলবো, কুকুরে বাচ্চা নিয়ে যায়, তারপরে বাচ্চা দেখে আরে বাচ্চা মানুষের বাচ্চা। এরপরে এই বাংলাদেশে আমাদের অ্যাভেলেবেল এই পত্রিকায় সংবাদ আসছে, এরপরে এক মেয়ে এক ছেলের সাথে সম্পর্ক, অবৈধ মেলামেশা করেছে, পেটে বাচ্চা, দেওয়ানি দরবার বসছে, কিছু টাকা পয়সা দিয়ে এখন বলছে যে না তুই এর কথা বলিস না, এটা বড় লোকের বেটা, নেতার বেটা, খবরদার এর কথা কইস না, ওই গরিব ওইটার কথা কবি, ওর কিছু পয়সা তুমি ওর কথা কইস, বাস বিচার সালিশে বৈশা ওর কথা কইয়া দিল, জরিমানা যা হইলো ওর, বড় লোকের সবাই বাইসা গেল গা। কথা কন ঠিক না? এই রকমের হাজারটা মিথ্যা তহমত আমাদের সমাজে, মিথ্যা তহমত। আপনি কথাটা বলেনই নাই, অথচ আপনার নামে বলছে তুই না বললি। কথা কন। এরপরে দেখেন ন্যায় সঙ্গত কাজে বাধা দিবে না। ন্যায় সঙ্গত কাজ কোনটা? এখানে একটা মাদ্রাসা হচ্ছে, এখানে কোরআনের দর্স হবে, তালিম হবে, তারপরে একটা ওয়াজ মাহফিল হবে, বা একটা গরিব মানুষের বিবাহ, মেয়ের বিয়া হবে, একটা অসুস্থ লোকের চিকিৎসা হবে। এই যে যে উদ্যোগগুলো এতে গ্রহণ করা হয়, এটা হলো সৎ কাজ। জোরে কন, এটা কি? তো এই কাজে যারা বাধা দেয়, আল্লাহ রাসূল বলছেন তোমরা এই সব ভালো কাজে বাধা দিও না। এই কয়টা পাইলাম আমরা এখানে? 6টা। জোরে কন, কয়টা পাইলাম? তাহলে সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করেছেন এই হাদিস অনুসারে। আপনারা বলেন কয়টা বিষয়ের উপরে? 6টা। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অনেক হাদিস, মাত্র আমি 3টা হাদিস আপনাদের শোনাবো, মাত্র 3টা 4টা। এই প্রথম খণ্ড বুখারী শরীফ 13 পৃষ্ঠার শেষের হাদিসটা আমি শোনাচ্ছি আপনাদেরকে। এটা জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বয়ান করেছেন। তিনি বলছেন ক্বালা বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়ান নুসহি লিকুল্লি মুসলিমিন। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহর নবীর কাছে আমরা বায়াত গ্রহণ করলাম কোন কোন বিষয়? আলা ইকামিস সালাহ, নামাজ কায়েম করব এই বিষয়ের ওপরে, ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেব এই বিষয়ের ওপরে, ওয়ান নুসহি লিকুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানকে নসিহত করব, দ্বীনের দাওয়াত দেব, তাবলীগ করব, এর জন্য আমরা বায়াত গ্রহণ করলাম।
এবার আপনারা কোন আমাদের এখানে কয়টা বিষয় পাইলাম? 3টা। আগের হাদিসে 6টা, এখানে আবার আপনারা কোন আমাদের সমাজের সব মানুষ নামাজি? বেনামাজি আছে না নাই? হ্যাঁ, তাদের সংখ্যা বেশি না নামাজির সংখ্যা বেশি? আসতে কন। বেনামাজির সংখ্যা কম না নামাজির সংখ্যা কম? বেনামাজির সংখ্যা কত বেশি ভাই? ডাবলের ডাবল, কথা কন, ঠিক না? তাহলে এই লোকগুলোকে নামাজি বানানোর জন্য, নামাজ আদায়ের জন্য যদি সাহাবা একরাম বায়াত নিতে পারে, তাহলে এই লোকগুলোকে নামাজ পড়ানোর জন্য নামাজের বায়াত হওয়া দরকার আছে না নাই? কথা কন। যাকাত আমাদের দেশের মানুষ দেয় না, না দেয় না। বাংলাদেশে যদি আমাদের অর্থনীতি যাকাত ভিত্তিক হইতো, বাংলাদেশে অভাব থাকতো না, দারিদ্রতা থাকতো না। 1991 সনে ইসলামিক ফাউন্ডেশন জরিপ করেছিল, ওই সময়ের জরিপের কথাটা আমি বলছি। এখন তো কোটিপতি অনেক, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে গেছে। বাংলাদেশ গরিব না, এটা আসলে ওলিয়া উলিয়ার দেশ, সোনার দেশ। এদেশে সোনাই ফলে মানুষ। কষ্ট হচ্ছে? সংক্ষেপ একটা কথা বলি। ধরেন আমি 10,000 টাকা মানে লোন নিলাম, আশা অথবা ব্র্যাক বা গ্রামীণ ব্যাংক, যে কোনো একটা ব্যাংকের কাছ থেকে। আমাকে মাসে 10,000 টাকায় লাভ দিতে হচ্ছে 1,000 টাকা, শতকরা 10 টাকা। আপনাদের এদিকে শতকরা কয় টাকা জানি না, আমাদের উত্তরাঞ্চলে শতকরা 10 টাকা, আরো বেশিও নেয়। আবার চক্রবৃদ্ধি হারেও নেয়। যে টাকা দিতে পারেননি 1,000 সুদ হয়েছে, ওটারও আবার পরের মাসে সুদ ধরবে। এখন আপনারা বলেন, আমি 10,000 টাকা লোন নিলাম, হিসাব করবেন, জানুয়ারি মাসে 1,000 টাকা দিছি, ফেব্রুয়ারিতে 1,000 টাকা দিছি, মার্চে 1,000 টাকা দিছি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে 1,000 টাকা দিছি, মে 1,000 টাকা দিছি, 5 মাসে 5,000 টাকা দিছি। এখন যদি আমি বাকি টাকাটা পরিশোধ করতে চাই, তাহলে কি আমি আরো 5,000 দিলে পরিশোধ হবে না আমাকে আরো 10,000ই দিতে হবে? কথা কন। তাহলে 10,000 আর 5,000, এই গরিবের পকেটের টাকা ধনীর পকেটে যাওয়া, এটা হলো সুদ। আর ধনীর সম্পদ, পকেটের টাকা গরিবের পকেটে আসা, এটার নাম হলো যাকাত। বাংলাদেশে যদি যাকাত উঠে আর 1 বছর যাকাত দেওয়া যায়, পরের বছর যাকাত নেওয়ার মতো বাংলাদেশে একটা গরিব, দুঃখের কথা, একটা ভিক্ষুকও বাংলাদেশে থাকবে না। কিন্তু এইটা করতে দেয় নাই 54 বছরে যারা এই রাষ্ট্রযন্ত্রে বসেছিল, প্রশাসন অথবা রাজনীতিবিদ, এরা একটাও বাংলাদেশকে ভালোবাসে নাই। এরা নিজেদের আখের গোছাইছে আর একটা কাম করছে। আমাদের এই দেশের মানুষের কি হিন্দু, বৌদ্ধ, মুসলিম, প্রত্যেকটা মানুষের একটা নৈতিকতা ছিল, মানদণ্ড ছিল। আরে একটা গরু 5,000 টাকা বিক্রি করছে, পরে যদি কষাই এসে কইছে, চাচা কি কামটা করছেন আপনি? কয় কে গো? আরে আমি আপনার 7,000 টাকা দিব, আমি 5,000 টাকা এটা গরু বিক্রি করেন, 2,000 টাকা লস দেন, আমি 7,000 টাকা দেই। কয় না বাবা, আমি হারে কথা দিছি। কথা কন। এই রকমের মানুষ ছিল না? হ্যাঁ। আর এখন রেস্ট্রি পথে যাওয়ারও সময় যদি কন, বাপ কত করে শতক বেচছস? কয় না গো 3 লাখ শতক বেচছি। কয় আমি তোরে 4 লাখ দিব। ফের ওই সাথে সাথে ফিরে আইল। কথা কন। আমাদের আজকে নৈতিকতা বলে কিছু, যখন মানুষের ভিতরে নৈতিকতা থাকবে না, জুলুম, কাটাকাটি, রাহাজানি, মারামারি, রক্তের ব্লাড শেড চলবে তখন দেশে। এই জন্য নবী রাসূলদের খেলাফতের শাসনের ব্যবস্থার মূলে ছিল একটা, সেটা হলো ন্যায় বিচার। জোরে কন কি? যদি ন্যায় বিচার থাকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও শান্তিতে থাকবে এবং মুসলমানেরাও শান্তিতে থাকবে। জোরে কন আল্লাহু আকবার। তাহলে নামাজের জন্য বায়াত পড়েছেন, যাকাতের জন্য বায়াত পড়েছেন, এবং অন্নুসিহি লিকুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানকে নসিহত করব, নামাজের কথা বলবো, দাওয়াত দিব, সুন্নতের পাবন্দ হইতে বলবো, উৎসাহ দেব, এই যে দিনের পথে ডাকবো। আচ্ছা, এইটার জন্য বায়াত গ্রহণ আমাদের করা দরকার। কথা কন। কিন্তু যারা আজকে দিনের দায়ী, দিনের কাজ করছেন, তারা কি বায়াত গ্রহণ করতেছেন? অন্য হাদিসে আছে, বুখারী শরীফেই আছে,
তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নির্দেশ দিতে যাইয়াও আল্লাহর নবী সাহাবা একরাম আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করেছেন। আর এখন সৎ কাজের আদেশ যারা দেয়, অসৎ কাজের যারা নিষেধ দেয়, তারাই কয়ে বেড়ায় বায়াত লাগবে না। বায়াত কি? ওমা কথা কন। এরপরে 289 পৃষ্ঠার থেকে আর একটা আমি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আচ্ছা, এখন যদি কোনো হিন্দু মুসলমান হয় বা অমুসলিম মুসলমান হয়, তারে প্রথম না কি বলতে হয়? হ্যাঁ, বলেন 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 বলেন, সবাই বলেন লা ইলাহা। আচ্ছা, এইটা বললে কি হয়? বাস, এবার হাদিস শোনেন আপনারা। ইয়াকুলু, সাহাবী বলছেন, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াস সামঈ ওয়াত তাআতি ওয়ান নুসহি লিকুল্লি মুসলিমিন। জোরে একবার আল্লাহু আকবার তাকবীর দেন। সাহাবী বলছে, আমরা আল্লাহর নবীর কাছে বায়াত গ্রহণ করলাম এই কথার সাক্ষী দেওয়ার জন্য, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, এই সাক্ষ্যটা দিলে ওই লোকটা কি হয়? মুসলমান হয়। জোরে কান, কি হয়? তাহলে সাহাবীগণ মুসলমান হইলেন কি কইয়া? কইছেন কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটা কিভাবে কইছেন? রাসূলের হাতে হাত দিয়া বায়াতের মাধ্যমে বলেছেন। তাহলে আপনার আমার এই কালেমার স্বীকৃতি দেওয়া দরকার না দরকার না? হ্যাঁ, দরকার। এরপরে বলছেন ইকামিস সালাহ, নামাজ কায়েমের জন্য, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদানের জন্য, ওয়ান নুসহি লিকুল্লি মুসলিমিন। আগের হাদিসে যে তিনটা, ওই তিনটা এখানেও আছে, এখানে আর দুইটা বেশি আছে, ওয়াস সামিঈ ওয়াত তাআতি, আল্লাহর নবীর কথা আমি শুনবো আর আল্লাহর নবী যা বলে পরিপূর্ণ রাসূলের আনুগত্য করব। তাহলে এখানে হলো আর লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া, রসুলের কথা শোনা এবং তার আনুগত্য করা। এই হাদিসেও 6টা, তোমরা আগের হাদিসে 3টা কইলাম তো, ওই 3টে এখানেও আছে। এই জন্য এখানে 3টা, মাঝখানে 3টা বাদ দেন, এইখানে 3, এখানেও 6টা, আগের প্রথম হাদিস পড়লাম 6টা। তাহলে কয়টা বিষয় হলো 3 হাদিসে? কয়টা হলো বাজান? এই বুখারী শরীফ সহ ৭৬ কিতাবে সাহাবা একরাম বায়াত গ্রহণ করেছেন, এই রকম ৫৬টা বিষয়ের উপরে বায়াত গ্রহণ করেছেন। আল্লাহু আকবার বলবেন না? কয়টা বিষয়ের উপরে? এখনকার মুসলমান আমরা কয়টা বিষয়ের উপরে বায়াত নিবে লাগছি বলেন তো? কেন ওনারা কবারে লাগছে যে বায়াতেই নাই? বাবা, এটা বুখারী শরীফ, 3টে হাদিস শুনাইলাম, শুনছেন আপনারা? বায়াত আছে? কথা কয় না, বায়াত আছে হাদিসে। সাহাবা একরাম বায়াত গ্রহণ করেছেন কিসের? কালেমা পড়ার জন্য, মুসলমান হওয়ার জন্য, তারপরে নামাজ আদায়ের জন্য, যাকাত দেবার জন্য, তারপরে আল্লাহ রসুলের কথা শুনবেন সেই জন্য, তারপরে আল্লাহ রসুলের আনুগত্য করবেন সেই জন্য। এখানে 6টা ভালো দিক কইলাম, আর আগের হাদিসে 6টা নেগেটিভ কইছি, যে আমাদের সমাজে যে সমস্ত গুনাহ চলছে, যে শিরক চলছে কিনা, চুরি, জেনা, সন্তান হত্যা, এই যে গুনার কাজ চলছে, এবার আপনারা বলেন এই লোকগুলো ফিরে যদি আসে, তওবা যখন করে, মানে বায়াত যখন করে, তওবা পড়ে যে আল্লাহ আমি এই যে গুনাহ, যত গুনাহ করলাম, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জানা ওয়াজানা, ছোট বড় সব গুনাহ থেকে আল্লাহ আমি তওবা করতেছি, তুমি আমারে মাফ করে দাও। আচ্ছা, এইটা ভালো কাজ না খারাপ কাজ? হ্যাঁ, তাহলে আমগর হুজুররা আমগর বিরুদ্ধে কথা কয় কে? বলেন কেন? আমরা কি নামাজ পড়তে নিষেধ করি? কথা কয় না। সুন্নতের ইত্তেবা করি না, যাকাত দেই না,
শরীয়ত সম্মত চলি না। কিয়ামতের দিন কথা হবে হুজুরেরা, যারা প্রতিবাদ করো সব কাজের প্রতিবাদ করতে হয় না, এটা মনে রাখবা। আমাদেরকে চিনতে চাও, জানতে চাও, পড়ালেখা করো, ইতিহাস পড়ো। আমার ভাই আলোচনা করেছেন ইমাম মুজাদ্দেদ আল-পেসানি সম্পর্কে জানো, ইতিহাসই তো তোমরা জানো না। ভারতবর্ষে উড়ি না হলে আজকে তোমার মাদ্রাসাও হতো না। ওই সময় তো হিন্দু মুসলমান, বাদশা আকবর বিবাহ জায়েজ করেছিল, হিন্দু মুসলমান বিয়া। সকালবেলা উঠে সূর্যকে পূজা, গরু জবাই করা নিষিদ্ধ, মসজিদ বন্ধ, মন্দিরে গিয়ে পূজা দেওয়া, ওনাকে সেজদা দেওয়া, ওনার নামে কালেমা পড়া। আচ্ছা এগুলো বললে কি মুসলমান থাকে? সেই জায়গার থেকে ভারতবর্ষের মুসলমানকে যেই লোকটা ফিরায় আনলো, তাদের রুহানি সন্তানদেরকে পড়ালেখা না করে, যাচাই বাছাই না করে বেদাতি ফতোয়া দাও, তোমাদের লজ্জা থাকা উচিত। বাপ সর্বশেষ কথা বলি, আচ্ছা আমাদের দাম বেশি না সাহাবা ইকরামদের দাম বেশি? কত বেশি? হ্যাঁ, আব্দুল কাদের জেলানিকে জিজ্ঞাসা করা হয়েছিল, বরফির আব্দুল কাদের জেলানি, তো ওনারে জিজ্ঞাসা করা হয়েছিল যে হুজুর আপনি কি সাহাবীদের সমান না তার চেয়ে বেশি বড়? তো উনি উত্তর দিচ্ছেন, উনি লিখছেন বইয়ের মধ্যেও লিখছেন আর উত্তরও দিচ্ছেন যে সাহাবা একরাম যুদ্ধের মাঠে যে ঘোড়ার পেটে চড়ে যাইতো, ওই ঘোড়ার দুইটা উত্তর। ওই ঘোড়ার নাকে যে ধুলাবালি জমতো নাকে, ওই দেখবেন গরু ছাগল গরু যখন হাল বান, ঘোড়া যখন গাড়ি টানে, তো নিঃশ্বাস নিতে নিতে কিন্তু ইয়া হয়, নাকে ধুলাবালি জমে। বলছেন যে যে ঘোড়ায় পিঠে সাহাবাগণ চড়ে যুদ্ধ করেছে, ওই ঘোড়ার নাকে জমানো যে ধুলিকণা বালুকণা ছিল, ধুলাবালি ছিল, ওর 70 ভাগের 1 ভাগ আমি আব্দুল কাদের জেলানি না। ঘোড়া দূরের কথা, ঘোড়ার নাকে জমানো ধুলাবালি। তাহলে সাহাবা কেরাম কত বড়? হ্যাঁ, আরে আমার রসুলের ছাত্র, বা কথা কয় না, নবীর ছাত্র না। আর এখন তো সমাজে বেড়াইছে সাহাবী মানা যাবে না, সাহাবী এইটা ভুল করছে, ওইটা ভুল করছে। ওই মিয়া, সাহাবী যদি ভুল করে তো দোষ তো রসুলের কাঁধে যায়, শিক্ষক ভালো ছিল না, বা কথা কয় না। সমাজে আছে না, দেখবেন বেটা যদি দোষ করে, এর কার বেটারে, এর বাপ মাকে আদব শিখাই নেই, আরে বা কথা কয় না। তাহলে সাহাবা ইকরামদের সমালোচনা করা মানে কি? নবী ভালো শিখাইতে পারেন নাই, ভালো টিচার ছিলেন না, বা কথা কন। এ না বুঝেই ফতোয়া দেয়। আপনাদের কষ্ট হচ্ছে? আচ্ছা আপনারা বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ফাতেমা, তার বড় বোন হলো আসমা, জোরে কন কি নাম? তা আল্লাহর নবী হিজরত করে যখন চলে গেছেন, ওই সময় আসমার পেটে বাচ্চা, আসমাও হিজরত করে চলে গেছে। মদিনায় যাওয়ার পরে বাচ্চা প্রসব হয়েছে। তা বাচ্চা প্রসব হলে পরে আমরা কার কাছে যাই? হুজুর আমার বাচ্চা প্রসব হয়েছে, একটু নাম রাখে দেন, যাই না, কই না? অথবা মোবাইল, এখন তো মোবাইলে, হুজুর আমার একটা আল্লাহ দিচ্ছে, আপনার দোয়া পোলা হয়েছে, হুজুর একটা ভালো নাম রাখে দেন, বলি না? তা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মানে তার ছোট বোন আয়েশা, আয়েশার স্বামী রসুল, আবার আবু বকর সাহাবী, সে আবু বকরের মেয়ে, রসুলের সাথে সম্পর্কটা কত গভীর এটা বুঝাইলাম। তা আসমা রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাটাকে নিয়ে গিয়ে রসুলের কোলে দিছে। এখন আল্লাহর নবী বাচ্চাটাকে কোলে নিছে, কোলে নিয়ে গোটা শরীর হাতাইতেছে। আহারে কি সৌভাগ্য রে ভাই, হাতাইতেছে আর বলতেছে, আয়েশা তাহানিক করার মতো কোনো খেজুর নাই? তাহানিক হলো খেজুর চাবায়া বাচ্চার মুখে দেওয়া, এটা বলা হয় আরবিতে তাহানিক করা। তো খেজুর তাহানিক করার মতো কোনো খেজুর নাই। তা আমাদের মতো তো এত সচ্ছল সংসার ছিল না, অভাবী সংসার। যা আসতো রসুলের কাছে, রসুল সাথে সাথে সাহাবীদেরকে বিদায় মানে বিলি করে দিতেন, ঘরে কিচ্ছু রাখতেন না। খুঁজতে খুঁজতে অনেক সময় যাওয়ার পরে একটা খেজুর পাইছে। খেজুরটা যতক্ষণ খুঁজে আনছে, এই খুঁজতে গিয়ে যত সময় ব্যয় হয়েছে, তত সময় ওই ছেলেটা, বাচ্চাটা রসুলের কোলে। আল্লাহর নবী তার নাম রাখলেন আব্দুল্লাহ, জোরে কন কি নাম?
এই 4 আব্দুল্লাহর এক আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আউফ, এই 4 আব্দুল্লাহ। এই 4 আব্দুল্লাহর ভিতরে ইনি একজন আব্দুল্লাহ ইবনে জুবাইর। ওনার বাবার নাম হলো জুবাইর, নাম রাখলেন আব্দুল্লাহ, উত্তম নাম। আমরা তো কত নাম রাখি বাবা, খেয়াল রাখবেন জীবনে যদি কোনো একদিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নাম থেকে বের করতে চান, তো এই নামটাও কিন্তু আপনার জাহান্নাম থেকে বের হওয়ার একটা ওসিলা হয়ে যাবে। এই জন্য ছেলে মেয়ের নাম যতই আধুনিক হন, একেবারে সর্বাধুনিক হলেও ইসলামের চাইতে সর্বাধুনিক জীবন ব্যবস্থা পৃথিবীতে এখন পর্যন্ত কেউ দিতে পারে নাই। নাম রাখছে আব্দুল্লাহ। খেজুর আইনা দিলেন, রসুল নিজে খেজুর চাবাইলেন, চাবানোর পরে রসুলের মুখের লালা খেজুর একসাথে মিশাল করে আব্দুল্লাহর মুখে দিলেন। আচ্ছা, কত বরকতময় সন্তান! এই সন্তানটা যখন 7 বা 8 বছর বয়স, মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফ বুখারী শরীফের পরই হলো বুখারী, তারপরে মুসলিম, এই মুসলিম শরীফের হাদিস। এরপরে আব্দুল্লাহ ইবনে জুবাইর মানে আসমার স্বামী রসুলের কাছে নিয়ে গেছেন। তা রসুল আব্দুল্লাহকে যখন দেখছেন দূর থেকে মুস্কি মুস্কি হাসতেছেন, পাশে যখন গেছে বাচ্চাকে কোলে নিছেন, নেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে জুবাইর জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহকে বায়াত পরায় দেন। এবার বলেন, জুবাইর তো রসুলের সাহাবী, তার নানা আব্দুল্লাহর নানা আবু বকর সেও তো সাহাবী, তার মা সাহাবী। বাবা কষ্ট হচ্ছে? তাহলে সাহাবীর ছেলে সে তো এমনি আল্লাহর ওলি, মা কথা কয় না, তারে বায়াত নেওয়া লাগবে কেন? আপনি তো কথা উত্তর দেন এখন কথায় কথা, আমি মুসলমানের ঘরের ছেলে, আমার তো আর বায়াত নেওয়া লাগবে না। আমার জিজ্ঞাসা, আব্দুল্লাহ ইবনে জুবাইর উনি সাহাবী, কি বলা হয়, উনি তো সাহাবীর সন্তান, সাহাবীর ছেলে, তারপরে তার নানা সাহাবী, তার কি বলা হয় ফুপু সাহাবী, তার খালা সাহাবী, কথা কান ঠিক না? আল্লাহর নবী তারে নিজে তাহানিক করে খেজুর খাওয়াইলেন। আল্লাহর নবী যখন ওই 7-8 বছরে আসছেন, যখন বায়াতের কথা বলছেন, আল্লাহর নবী তারে বায়াত পড়ায় দিলেন। কই সুবহানাল্লাহ কবেন না? এবার আপনারা কোন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের এত কাছের মানুষ হওয়ার পরেও যদি বায়াত নিতে তিনি বায়াত নেন, তা আমরা যারা মুসলমান ঘরের সন্তান, সাধারণ মুসলমান, আমাদের বায়াত নেওয়া দরকার না দরকার না? হ্যাঁ, বায়াত নিব তো ইনশাআল্লাহ। বাস আমাদের এইখানে নিতে হবে এমন কোনো কথা বলছি না। যে কোনো খাঁটি মানুষের কাছে যাবেন, হক, যার কাছে শরীয়ত আছে, এলমে মারেফত আছে, সব আছে, সুন্নত মুস্তাহাব পর্যন্ত আমল করেন, যার কাছে গেলে দেলের তার যার কথা শুনলে দিল জিন্দা হয়, আল্লাহর কথা মনে হয়, জাহান্নামকে ভয় লাগে, আল্লাহর শাস্তিকে ভয় লাগে, চোখের পানি আসে, এমন লোকের কাছে যাবেন, তার হাতে হাত দিয়ে বায়াত নিবেন, তওবা করবেন। আর আল্লাহ রসুল বলেছেন, আত্তাইবু মিন জামবি কামান লা জামবালাহু, তওবাকারীর গুনাহ আল্লাহ এইভাবে মাফ করে দেন সে যেন কোনো গুনাহই করে নাই। কষ্ট পাচ্ছেন? শেষে আর একটা হাদিস আমি আপনাদেরকে শোনায়া যাই, আল্লাহ আমাদের তৌফিক দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই যে কইতেছেন মারেফত নাই, এই বুখারী শরীফে বলতেছেন আন্নাল মারেফাতা ফিলুল কালবে, প্রথম খণ্ড 7 পৃষ্ঠা। এই অসংখ্য হাদিস আছে বাবা, আমরা যেহেতু 11টার ভিতরে শেষ করতে চাইছি, আমি একটা হাদিস আপনাদেরকে শুনাইতেছি প্রথম খণ্ড 20 পৃষ্ঠার থেকে, এই 24 পৃষ্ঠাও হাদিসটা আছে। এবার বলেন লা ইলাহা, বলেন অন্তর থেকে বলেন মুহাম্মাদুর। আচ্ছা, এই লা ইলাহা ইল্লাল্লাহ এইটা কি জানি কি জিনিস? আমি এই অনেকবার তো আসছি, আলোচনা করছি। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিল, আল্লাহ আমি আপনার কাছে এমন একটা এসএম চাই, এমন একটা এসএম শিখতে চাই যেটা আমি জপ্প। আল্লাহ কয়, মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুনতাকাবুল হাদিস, ওই হাদিসটা আছে। তো মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এটা না সবাই কয়, আমি কালিমুল্লাহ। মুসা কি আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহ নূর দেখেছেন, আল্লাহ আমার তো একটা স্পেশালি আছে, আমি তো আপনার কালিমুল্লাহ, আপনার সাথে কথা বলেছি, আপনার নূর দর্শন করেছি, আমি তো আপনার আশেক। আল্লাহ একটা স্পেশাল আমি চাইছিলাম, তো এইটা যে আপনি দিলেন, সবাই না কয় লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই তো কয়।
আল্লাহ কয় মুসা, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা যদি এক পাল্লায় দেওয়া হয় আর এক পাল্লায় যদি 7 আকাশ 7 জমিন দেওয়া হয় তো কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। বাজার মোবাইল নিয়ে সারাদিন ঘুতেন, সারাদিন মোবাইল নিয়ে খালি টিপাটিপি করেন। এমন কিছু জিনিস মোবাইলে আছে, দেখবেন, সার্চ করবেন, পৃথিবীর ওজন কত, পৃথিবীতে পানির পরিমাণ কত, আকাশের ওজন কত, কোন আকাশ কি দিয়ে বানাইছে, প্রথম আকাশের ওজন কত, দ্বিতীয় আকাশের ওজন কত, তৃতীয় আকাশের দূরত্ব কত, এইরকম সব পাওয়া যায়। আরে বাবা, জরিনার গান আর ওই মমতাজ পাগলির গান না শুই না, যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, এই যন্ত্রটা দিয়ে আল্লাহর সৃষ্টিটা একটু সার্চ করেন, একসময় আল্লাহর ভয় অন্তরে আইসা যাবে। আপনারা কোন 7টা আকাশ, এটার ওজন কত হতে পারে? দুনিয়ার কোনো মানুষ গুনতে পারে? দুনিয়ার কোনো কম্পিউটার, আরে সুপার কম্পিউটার, এটাও গুনতে পারবে না, ধারণা করতে পারে, ধারণই করতে পারবে না। কারণ সুপার কম্পিউটার যতই যাক না কেন, প্রথম আকাশ তো পাড়ি দিতে পারতেছে না, তো ওই পারে কি আছে হেই কইতে পারবো? হ্যাঁ, তারা গবেষণা করে কইছে পৃথিবীর ওজন 6 × 10⁻21, এটা একটা ধারণা দিছে। পানির ওজন এত, পাথরের ওজন এত, মাটির ওজন এত, পানি এত ভাগ, মাটি এত ভাগ, এগুলো তারা হিসাব করে বলছেন এবং কম্পিউটার দ্বারা হিসাব করে বলছেন। তো এখন আমি আপনাদের বলি, এই যে 7 আকাশ 7 জমিন বাদ দিলাম, আচ্ছা আপনারা কত এই হিমালয় পাহাড়টার ওজন কত হইতে পারে? বাপ একটু বুঝেন, বুঝা কন, এইটা হিমালয় পাহাড়টার ওজন কত, এটা মাপার কোনো পাল্লা দুনিয়ায় কোনো বিজ্ঞান আবিষ্কার করতে পারবে? অথচ আল্লাহ কি বললেন, এক পাল্লায় যদি কালেমা দেওয়া হয় আর এক পাল্লায় যদি 7 আকাশ 7 জমিন দেওয়া হয় তো কালেমার পাল্লা কি হবে? মুনতাখাবুল হাদিস কালেমার জিকিরের অধ্যায়ে 14 নম্বরে যেখানে আলোচনাটা আছে হাদিস, এই জায়গায় গিয়ে দেখবেন সামাতাত আল মাহারি, প্রথম রাবি, শেষ রাবি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রসুলের কাছে আসছেন, আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উনি বলছেন ফালাম্মা জাআলাল্লাহুল ইসলামা ফি কলবি, যখন আমার কলবে ইসলাম আসলো, আতাইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফ প্রথম খণ্ড 76 পৃষ্ঠার এটা হাদিস, মূল কিতাবের। আমি রসুলকে বললাম, হে আল্লাহ রসুল, উপসুদ বিয়ামিনিকা ফালিউ বায়ুকা, আপনার ডান হাত বাড়ায় দেন, আমি বায়াত গ্রহণ করব। তো আল্লাহর নবী হাত বাড়ায় দিছে, খেয়াল করবেন। তো আল্লাহর নবী যখন হাত বাড়ায় দিছেন বায়াতের জন্য, ওই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা হাতটা টেনে নিছেন, গোটায় নিছেন। আচ্ছা, কেমন বিব্রতকর অবস্থা! একজন আপনার আপনজন মানুষ, মহব্বতের মানুষ মুসাফা করলেন, আপনি হাত বাড়ায় দিলেন, উনি আবার হাতটা টাইনা নিলেন, তো এটা অপমানজনক অবস্থা না? আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, আলী মাজা, কি হইলো? আমার ইবনুল আস তোমার কি হইলো, হাত টান দিলে কেন? কয়, হুজুর ইন্নী আরাদতু আন আশতারিতা, আমি আপনাকে কিছু শর্ত দিতে চাই। কি কষ্ট পাচ্ছেন? কি বললো আমর ইবনুল আস রসুলকে? কি বললো? হুজুর আমি আপনাকে বায়াত নিব, ইসলাম গ্রহণ করব, কিছু শর্ত দিবে চাই। হুজুর কি শর্ত দিবে? রসুল আল্লাহ রসুল জিজ্ঞাসা করলো, লিমাজা তাশতারিতা, কি শর্ত দিতে চাও? বললো যে হুজুর আমার শর্ত হচ্ছে, আমি যদি কালেমা পড়ি তাহলে আমার আগের গুনাহ কি মাফ হবে? সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। কি বলছেন দেখছেন? হুজুর আমি যদি কালেমা পড়ি আমার আগের গুনাহ কি মাফ হবে? তা আল্লাহ রসুল বললেন, হে আমর ইবনুল আস, তুমি কি জানো না কালেমা তার আগের জীবনের যত গুনাহ করেছে সব গুনাহকে মিটাইয়া দেয়। হজ তার আগের জীবনের গুনাহকে মিটাইয়া দেয়, হিজরত তার আগের জীবনের গুনাহকে মিটাইয়া দেয়। অমুসলমান জনে কোন আল্লাহু আকবার। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের হুজুররা খালি কয় কলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কও জান্নাতে চলে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ কও জান্নাতে চলে যাও। আপনাদের এদিকে কি হিন্দু কবিরাজ আছে গো? মা কথা কয় না। অনেক শিক্ষিত হিন্দুরে জিজ্ঞাসা করবেন, কি সুন্দর কইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে না? একে মুসলমান, এক তার গুনাহ মাফ হইয়া গেল? লা ইলাহা ইল্লাল্লাহ কইলেই হয়? কে হে কি পা দিয়া কইছে না জবান দিয়া কইছে? আসল যে জায়গাটা দিয়ে বলার জন্য বলেছেন, এই জায়গাটা দিয়ে সে বলে। কোন জায়গা? অন্তর। জোরে কন কি?
ঈমান এই ইসলাম থাকে কলবে, খেয়াল রাখবেন। কোরআন শরীফ নাজিল হয়েছে কলবে, ইসলাম থাকে কলবে, ঈমান থাকে কলবে, তাকওয়া থাকে কলবে, হেদায়েত থাকে কলবে, ভালোবাসা থাকে কলবে। একরে যা আছে ইসলামের সব হলো কলবে, কলবের বাহিরে একটাও নাই, একটাও নাই। যারা দাওয়াত দিয়ে গেলাম বলবেন, মাদারিজুল কলব একটা আমাদের লেখা একটা বই, আমাদের প্রকাশনী, একটা দ্বিতীয় প্রকাশনী। একটা বই যদি আপনি ঘরে রাখতে পারেন, বাংলাদেশের এমন কোন মৌলবি নাই, কি কওমি কি আলিয়া, একটা হাদিসকে ওভারটেক করে কথা বলে, একটা রাখবেন। বায়াতের হাদিস পাবেন, কি বলে কোরআন শরীফের আয়াত দ্বারা কলব কোথায় কি বলছেন, হাদিস দ্বারা পাবেন। পীর মুরিদি করতে হবে কি না, পীর মুরিদির কি বলা হয়, শর্তগুলা কি কি, কেন পীর মুরিদি করব, কেন কলবি জিকির করব, সব পাবেন। কলব দ্বারা কালেমা বলা, একটা সব পাবেন, দলিল আদাল্লাহ সহ। কোরআন শরীফের আয়াত আছে 301টা, হাদিস আছে 480টা, আর অসংখ্য ওলামা হযরতদের কৌল রয়েছে এই বইটার ভিতরে। আমি আশা করব সবাই একটা সংগ্রহে রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দিক, জোরে কর আল্লাহুম্মা আমিন। তাহলে ইসলামের মূল বস্তু কোনটা? জোরে কর কোনটা? কল। এখন এইটা দেখেন, খালি আমরা তো বলি আফজালুজ জিকরি লা ইলাহা, এবার দেখেন আল্লাহ রাসূল কি বলছেন। ও তার আগে জিজ্ঞাসা করি, আল্লাহর নবীর শাফায়াত পেতে চাই কারা কারা? নারায়ে তাকবীর। আল্লাহ আমরা গুনাহগার, তোমার নবীর শাফায়াত আমাদের নসিব করে দাও, হাত নামান। এখন শাফায়াত দ্বারা উপকৃত হওয়া, এটা আমরা চাই। এখন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে সাহাবী, হুজুর কিয়ামতের মাঠে আপনি যে সুপারিশ করবেন, বাপ কথায় কথায় আর 10টা মিনিট যদি বাড়াই অসুবিধা, কষ্ট হবে আপনাদের। এখন কইতেছে শাফায়াত নাই, নবী নিজে ইয়া নাফসি কবে। হ্যাঁ বাবা, শাফায়াত দুই ধরনের। প্রথম যখন সিংহায় ফু দিবে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, কোনো মানুষের পোশাক থাকবে না, সব আকাশের দিকে তাকায়া থাকবে, আমার বা কি হয়, আমার যেন কি হয়, আমার জানি না জানি কি হয়, আকাশের দিকে তাকায়া থাকবে, কোনো পোশাক থাকবে না। যদি আল্লাহ মাফ করে ডাইন হাতে আমলনামা দেয়, সাথে সাথে জান্নাতের সবুজ পোশাক তাকে পরায়া দিয়া জান্নাতের রাস্তা ধরায় দেওয়া হবে। আর যদি বাম হাতে আমলনামা হয়, অথবা পেট দিয়ে ঢুকে হাতটা পিছন দিয়ে বের করে আমলনামা দেয়া হয়, তাকে আগুনের পোশাক পরায়া জাহান্নামে নিক্ষেপ করা হবে। কোরআন শরীফের আয়াত দ্বারা এই সমস্ত কথা সাবেত। এখন কথা হচ্ছে, আল্লাহ তখন এমন ঘোষণা দিবেন, কোথায় কাহার, কাহার নাম ধারণ করবেন, কোথায় সেকেন্দার, কোথায় নমরুদ, কোথায় ফেরাউন, কোথায় হারুন, অমুক ডাক দিবেন। কিয়ামতের ময়দান থরথর করে কাঁপবে। আল্লাহর নবী আরশের নিচে খাম্বায় নিচে যাইয়া সেজদা দিয়া সেজদায় কাঁদতে থাকবে, রাব্বি হাবলি উম্মতি। এখন কতক্ষণ মানুষ দাঁড়ায় থাকবে? আপনি কতক্ষণ দাঁড়ায় থাকবেন? একটানা 40,000 বছর, 8 ঘন্টা থাকা যায় না। যারা ওই যে চাকরি করে ইয়াতে গার্মেন্টসে জিজ্ঞাসা করে দেখবেন, 8 ঘন্টা একটানা দাঁড়ায় থাকা যায় না। আর দাঁড়ায় থাকবে 40,000 বছর। তখন বান্দারা অস্থির হয়ে যাবে। আরে আমার শ্বশুরে একটা কথা কইছিল, উদাহরণ দিছিল, ওই কার ওয়ারেন্টের আসামি, ওয়ারেন্ট হয়েছে, তো পুলিশে ধরে নিয়ে আসছে, যে ধরছে যে ওই যে গরু নিয়ে গেছে, মানে আপনারা কি করেন, গরু বাইরে বাঁধেন না, গরু ওই যে রশি আর খাইটা নিয়ে বাঁধেন, ওই নিয়ে গেছে গরু বাঁধতে। ওই সময় পুলিশ ধরছে, ধরে ওই রকমই নিয়ে গেছে কোর্ট। এখন কোর্ট যে দাঁড়ায়া ওইখানে ওনারা আবার আইনের পেশাল পারতেছে। এখন এর অস্থির হয়ে গেছে, সাধারণ মানুষ তো বুঝে নাই, অস্থির হয়ে গেছে। জজ সাহেব জেল দেন, ফাঁস দেন, তাড়াতাড়ি দেন, গরু তোলায় বাইন্দাইছি। কিয়ামতের মাঠের অবস্থাটা এইরকম হবে মানুষের। আল্লাহ জান্নাত দাও, জাহান্নাম দাও, তাড়াতাড়ি হিসাব করো, আমরা দাঁড়ায় থাকতে পারতেছি না। সব মানুষ চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে, আদম আলাইহিস সালাম পাঠিয়ে দেবে নূহ আলাইহিস সালামের কাছে, নূহ ওখান থেকে আসবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তারপরে মুসা আলাইহিস সালামের কাছে, তারপরে ঈসা আলাইহিস সালামের কাছে। ওনারা পাঠিয়ে দেবেন, যাও মুহাম্মাদুর,
ওনার কাছে যখন আসবে তখন ওনাকে যখন বলবে তখন উনি আল্লাহর কাছে আল্লাহ এমন কিছু কালেমা এমন কিছু বাক্য এলকা করবেন, ওগুলো নিয়ে আল্লাহকে ডাকবেন, চোখের পানি ছাড়বেন। আল্লাহ তাআলা বলবেন, হে নবী মাথা উঠান, আপনি যার জন্য সুপারিশ করবেন আপনার সুপারিশ গ্রহণ করা হবে, আপনি যা বলবেন তা শোনা হবে, আপনি যাকে শাফায়াত করবেন আপনার শাফায়াত গ্রহণ করা হবে। আর হুজুররা ওয়াজ করেও তো, হাজী ভাইরা ওয়াজ করে, এটা তো হলো প্রথম শাফায়াত। দ্বিতীয় শাফায়াতটা কি? শেষে যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে তখন শাফায়াত করবে এ কোরআন শরীফও আপনার পক্ষে শাফায়াত করবে, এলেম আপনার পক্ষে সাফাই গাবে। যদি এলেম শিখে আমল করেন এলেম অনুযায়ী, এই এলেম আপনার পক্ষে সাক্ষী দিবে, না হলে এই এলেম আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এরপরে হাজরে আসওয়াদে যে সমস্ত ভাইরা সুমা দিয়েছেন, যাদেরকে নসিব করেছেন আল্লাহ তাআলা, হাজরে আসওয়াদ তাদের পক্ষে সাক্ষী দিবে। আপনি কোথাও যাইয়া এই গাছের পাশে বৈশা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, একটু দরুদ শরীফ পড়েছেন, ও গাছ আপনার জন্য সাক্ষী দিবে। ঠিক এইভাবে আরে হুজুররাই কয় মিশকাত শরীফে কে কাকে শাফায়াত করবে এই অধ্যায়ে আছে। ভাই মিশকাত শরীফ কে কাকে শাফায়াত করবে এই অধ্যায়ে আছে। জাহান্নাম ওয়াজিব হইছে, জাহান্নামে গেছে এমন 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নেবে একজন কোরআনে হাফেজ, যে কোরআন মুখস্থ করেছে, তদনুযায়ী চলেছে, হালালকে হালাল হারামকে হারাম জানিয়ে আমল করেছে, এইরকম একজন হাফেজে কোরআন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে। এবার আপনারা কোন শাফাত আছে না নাই? তাহলে আল্লাহর নবী শাফাত করবেন না করবেন না? এখন আল্লাহর নবী শাফাত করবেন কাদেরকে? এই শুনুন, আল্লাহ রাসূল বলছেন আসাদুন নাসি বি শাফাআতি, 20 পৃষ্ঠা, প্রথম খণ্ড, বুখারী শরীফ। আসাদুন নাসি বি শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি। জোরে কোন আল্লাহু আকবার। আসাদুন নাসি বি শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের কঠিন ওই মুসিবতের কালে আমার সুপারিশ দ্বারা ওই ব্যক্তি সবচেয়ে বেশি উপকৃত হবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান, খালেস ভাবে, মিন কলবিহি, কলব থেকে, আও নাফসিহি, অথবা নফস থেকে বলবে। আল্লাহু আকবার। বলেন কি থেকে বলবে? কলব থেকে অথবা আও নফস থেকে। আমি আপনাদের জিজ্ঞাসা করি বাজান, আর কোন আলোচনা নাই, এটা বুঝলেই সাফিসিয়েন্ট। আপনি চুপ থাকলে কি আপনার কলব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কয়? বাস এইটাই আমরা শিখাই, আমরা এইটাই শিখাই। বাপ তুমি চুপ থাকলে আমরা একটা পদ্ধতি জানি, এই পদ্ধতি অনুসারে তুমি যদি ইবাদতটা করো, আমলটা করো, তাহলে 40 দিনের ভিতরে তোমার কলবটা জিন্দা হবে, আর তোমার কলব অটোমেটিক কবে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। খালি কলব কবে না, আও নাফসিহি, নফস কবে। আর আল্লাহর কোরআন কয় সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ। জোরে কান আল্লাহু আকবার। গায়ের চামড়া এবং কলব উভয়টা আল্লাহর জিকিরে মত্ত যখন হয়, তখন এই মোমের মতো যখন গলে যায়, তখন সে আল্লাহর হেদায়েত পায়। আমরা কইলাম না আল্লাহর কোরআন, এইটা কি আপনার শেখা দরকার না? কথা কন, শেখা উচিত। হ্যাঁ, বাস এইটাই আমরা শিখাই। এই শেখার পদ্ধতিটার নাম হলো তরিকা। এই 16 পৃষ্ঠায় খালি কয় হুজুর কোরআনে তরিকা পাইলি, হে কই রে তরিকা, তরিকা মানা শিরক। কোরআন শরীফে তরিকা শব্দ আছে, এই হাদিসেও আছে। আমি একটা খালি এ বাক্যটা বলে যাই। এই বুখারী শরীফ প্রথম খণ্ড 16 পৃষ্ঠা, এই যে মান সালাকা তরিকান, ভাই ঠিক আছে, মান সালাকা তরিকান ইয়াতলুবু বিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যারা ইলম শেখার জন্য কোনো তরিকা গ্রহণ করে, আল্লাহ তাআলা তার জান্নাতের তরিকাটা সহজ করে দেন। তাহলে এই যে অটোমেটিক আল্লাহ আল্লাহ জিকির করা, এটা একটা ইলম না, এটা বিদ্যা না? কথা কন, এটা বিদ্যা না? এটা শেখা দরকার না? বাবা নিজে নিজে যদি শিখতে পারেন আলহামদুলিল্লাহ, ওয়েলকাম, আর কারো কাছে যাওয়ার দরকার নাই। তবে আমি জানি, সারা পৃথিবীর মানুষ জানে, বিজ্ঞান ছাড়া বিদ্যা, জ্ঞানী ছাড়া জ্ঞান, ডাক্তার ছাড়া ডাক্তার, ইঞ্জিনিয়ার ছাড়া ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করা যায়।
বিদ্যা শিখতে গেলে যিনি জানেন তার কাছে শিখে নিতে হবে। আমাদের পীর মুর্শিদ একটা কৌশল শিখাইছেন, পদ্ধতি শিখাইছেন, আমরা এইটা শুধু মানুষকে দাওয়াত দেই। আল্লাহর রাস্তায় আপনারা সবাই এটা যদি গ্রহণ করতে চান, দয়া করে সামনে চলে আসেন, বায়াতটা নেন, বায়াত নেন। এই 10টা বিষয়ের কথা, 12টা বিষয়ের কথা কইলাম, সাহাবা একরাম 56টা বিষয়ের উপরে বায়াত নিয়েছেন। মুসলমানের বায়াত নেওয়া দরকার, তওবা করা দরকার। বাবা গুনাহ করে করে জীবন শেষ করলাম, তওবা করা উচিত। তওবা করার জন্য দাওয়াত দিলাম, আল্লাহর রাস্তায় সামনে চলে আসেন। যারা বায়াত নিবেন সামনে চলে আসেন। আর আলোচনা না, আলোচনা সারা জীবন আমরা করছি, করি, হবে ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি। দয়া করে এখন আমলটা যারা নিবেন সামনে চলে আসেন, না হলে আমরা দোয়া করে দেব। প্রিয় এলাকাবাসী, আপনারা এই দেশে এই শীতের মৌসুমে অনেক ওয়াজ মাহফিল শুনতেছেন। আমাদের ওয়াজ মাহফিলটা ব্যতিক্রম। আমরা মানুষের অন্তর শুদ্ধি করার জন্য এবং মকবুল বান্দা হিসেবে আখিরাতে নাজাতের জন্য আমরা যাতে কামিয়াবি হাসিল করতে পারি, আমাদের চরিত্র সংশোধন করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র, যে আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষার অনুকূলে, সেই আদর্শতার আলোকে আমরা যাতে নিজের অন্তরকে আলোকিত করতে পারি, সেই হৃদয়ের অন্ধকারকে, সেই কুড়িপুকে আমরা যাতে সূর্যপুতে পরিণত করতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমাদের এই বিভিন্ন দেশে, বিভিন্ন এলাকায়, দেশে বিদেশে আমাদের এই ওয়াজ মাহফিলের আয়োজন। আমাদের কোনো টাকা কালেকশন, আমাদের কোনো রাজনীতি, আমাদের কোনো দুর্নীতি, আমাদের এই সমস্ত কোনো আশ্রয়, নফসের কোনো প্রশ্রয়, এই সমস্ত কোনো কিছুই আমাদের মূল মকসুদ নয়। আমাদের একমাত্র মূল মকসুদ হলো ইয়া ইলাহি মাকসুদ মেরা তুহি রাজায়ে তেরি মুস্কু রহমত মহব্বত ও মারফত নসিবে আতা। যারা বায়াত নিতে চান তারা তরিক অনুযায়ী বায়াত গ্রহণ করতে হবেই। বায়াত ছাড়া আপনার এই অন্তর আলোকিত হবে না, আপনার এই পরিপূ দমন করা সম্ভব না। তাই আল্লাহ রাসূল বলেছেন যে নফসকে একমাত্র আল্লাহর রহমত ছাড়া এই নফসকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আর নফস তার মধ্যে নাই। এই রহমত কিভাবে আসবে? আপনার যদি এই বায়াতের বন্ধন ছাড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নত তরিকা ছাড়া কি কোনো রাস্তা আছে? নাই। তাহলে এত দীর্ঘ আলোচনা, আজকে দেরি হয়ে গেছে, তাদের আসতে রাস্তায় অনেক বিঘ্ন ঘটছে, সেই কারণে আমাদের মাহফিল এত দীর্ঘায়িত হয় না। সারা রাত্রে শুধু এই বাহ্যিক ওয়াজ দ্বারা আমরা এই সময় নষ্ট করি না। আমাদের হলো বাস্তবতা। শরীয়তে যা কিছু শিখছেন তরিকতের মাধ্যমে বাস্তবে আপনার মধ্যে সেই আল্লাহর কালামের সেই যা কিছু শান মান সব কিছু আপনার নিজের দেহে আপনার প্রমাণ করে। মারেফত হইল বাস্তবতা। আপনি নিজে দেখবেন, নিজে বুঝবেন, নিজের পরিবর্তন, নিজের সমস্ত কিছু আপনার মধ্যে ঘটবে। এটাই হলো মারেফত। তরিকত হইল পথ, আর হাকিকত হইল মূল বস্তু। তার আমরা যাতে এই তরিকতের পদ্ধতির মাধ্যমে মূল বস্তুতে আমরা উপলব্ধি করতে পারি, জানতে পারি এবং পরিশুদ্ধতা অর্জন করতে পারি, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পারি, এরই আমাদের মূল মকসদ। আল্লাহ তাআলা কি পবিত্র না পবিত্র না? পবিত্র। তাহলে আল্লাহ তাআলা কি অপবিত্র সাথে কোনো সম্পর্ক স্থাপন করেন? তাইলে আমাদের অন্তরে যদি অপবিত্র থাকে তাহলে আল্লাহর সাথে কি সম্পর্ক স্থাপন করা সম্ভব? তাইলে প্রথম শর্তই হলো আপনার অন্তরটা, আপনার কল্পটা পরিশুদ্ধ করতে হবে। তাহলে পরিশুদ্ধ করতে হলে শয়তান কি পাক নাকি না পাক? তাহলে শয়তানের কুমন্ত্রণা, যে কুচক্র, যে আমরা শয়তানের পথে চলি, এই পথ কি পরিশুদ্ধ পথ নাকি অপবিত্র পথ? তাইলে শয়তানকে দূর করতে হইলে, অন্তরকে পবিত্র করতে হইলে হাদিস কোরআনের আলোকে একমাত্র জিকির ছাড়া, কলবি জিকির ছাড়া আর কোন জিকির দ্বারা পরিশুদ্ধ হওয়ার কোন রাস্তা নাই। তাইলে আমাদের কাছে, আপনাদের কাছে সবিনয় আবেদন, যদি আপনারা পরিশুদ্ধতাই সত্যিকারে চান, আল্লাহ রাসূলের মহব্বত যদি আপনারা অন্তরে পয়দা করতে চান, আখিরাতের নাজাত যদি চান এবং
এই পৃথিবী থেকে যদি আমরা সফলতা অর্জন করতে চাই এবং সত্যবাদীদের সাথে থাকতে চাই এবং সত্যবাদীদের সাথে হাসরের মিজানের সর্ব অবস্থায় আমরা রসুলের দলে থাকতে চাই, তাহলে বায়াত গ্রহণ করেন, এই আমাদের আবেদন। আপনারা যারা বায়াত গ্রহণ করেন নাই এবং বিভিন্ন বিভিন্ন ধরনের তরিকায়, ভ্রষ্ট তরিকায়, ভ্রান্ত তরিকায়, অপূর্ণ তরিকায় বায়াত হয়ে আছেন, অনেক বছর পার হয়ে গেছেন, কিন্তু কলব জিন্দা হয় না, জারি হয় না, ওর তরিকার নামে যে সমস্ত বন্ডামি গুন্ডামি বদমাইশি আছে, আমরা সারা শেষ হবে না। তরিকাজের নামে যে কি শুরু হচ্ছে, কি জেনা ব্যবিচার যে শুরু হয়েছে, দেশকে সলাপ করতেছে ব্যবিচারেরা, জিনা তরিকার নামে, তা কোরআন হাদিসে কি অপব্যাখ্যা দেয়। তাই এই ফিতনা ফাসাদ থেকে বাঁচতে হলে বায়াতের বিকল্প কোনো পথ নাই, তাহলে সঠিক পীরের কাছে বায়াত হতে হবে। আপনাদের এতদিন কেনার আলোচনায় এবং আমাদের এই তরিকার এই এলাকায় অনেক পুরাতন এই মরহুম হযরত পীরে কামেল মোকামেল মোহাম্মদ মামুন রশিদ মদ্দার জিল্লুহুল আলী রহমতুল্লাহ লিখিত দিন তারা, আমরা এলাকায় দীর্ঘদিন যাবৎ কাজ করে আসতেছি। এই গহুরদি আমাদের মাহফিল হয়, আগন্দি আমাদের মাহফিল হয়, এখানে হয় বিষ্ণাদি হইতো, কালীমরা হইতো, গোপালদি হইতো, আপনার এর টাইনা আম্বা, তারপরে সব অনেক কিছু অন্যান্য হইতোই। জি সময় নিয়ে লাভ নেই। তা যাক, আমার আলোচনা কি আর বলবো, মানে অনেক মূল্যবান যে মূল উদ্দেশ্য, যত কিছুই বলি যদি আমল না করি তাহলে কি কাজ হবে? অনেক ব্যবসার লাভবানের কথা শোনাইলাম, অনেক কিছু বললাম, কিন্তু মোটেই সেই রাস্তায় গেলেন না, সেই ব্যবসা গ্রহণ করলেন না, তাহলে কি আপনার লাভবান হইতে পারবেন? আমল ছাড়া কোনো কিনু করার নাজাতের রাস্তা, লাভবান হওয়ার রাস্তা আছে? তাইলে সহি আমল করতে হবে। হাদিস শরীফে আছে যে আমল অল্প পরিমাণ হোক কিন্তু যদি নিয়মিত ভাবে করা হয় তাহলে সেই আমল নাজাতের জন্য যথেষ্ট। তাহলে আমাদের তরিকায় প্রতিদিন 2 বেলা মোরাকাবা করতে হয়, আর জিকির সর্বসময় কলবে জিকির, সর্বসময় কলবের মধ্যে জিকির জারি থাকবে। আচ্ছা, শয়তান কি ডিউটি শিফট বদলায় করে নাকি বন্ধ থাকে কোন দিন? শুক্রবারে শয়তানের বন্ধ আছে বা রাত্রে বন্ধ আছে? কোনো সময় সে বন্ধ করে? তাইলে তার বংশধর এবং শয়তানের সহচর যারা আছে সর্বসময় আদম সন্তানের পিছনে চিরশত্রু, আল্লাহ তাআলা ঘোষণা করে আমাদেরকে জানাই দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিচ্ছেন না? তাইলে এই শয়তানের সর্বসময় ডিউটি যে করে, তাকে যদি প্রতিহত করতে হয়, তার প্রতিরোধ করার জন্য ডিউটিটা, আমাদের কাজটাকে সর্বসময়ের জন্য কি প্রতিরোধের ব্যবস্থা করতে হবে না? শত্রু যদি সর্বসময় আমার আক্রমণ করার জন্য সে যদি উৎপেতে থাকে, তাহলে তার শত্রুতা হতে বাঁচতে হলে আমাদেরকে সর্বসময়ের জন্য সেই প্রতিরোধের ব্যবস্থা করতে হবে নাকি? করতে হবে না? তাইলে সর্বসময়ে প্রতিরোধের ব্যবস্থা করতে হলে একমাত্র কলবের মধ্যে সর্বসময় আল্লাহর জিকির জারি ছাড়া আর কোনো পথ নাই। তাই যদি বাঁচতে চান, শয়তানের কি শক্তিশালী না? শক্তিশালী না? শয়তান আমাদের আপনাদের চেয়ে আমল বেশি করছে না বেশি করে নাই? সে কি আল্লাহর প্রিয়পাত্র ছিল না প্রিয়পাত্র ছিল না? শুধু হিংসার কারণে, আমিত্বের কারণে সে লান্নপ্রাপ্ত হয়েছে। তাইলে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এই সত্য সঠিক পথের, এই নুরানি পথে, ভালোবাসার পথে, মহব্বতের পথে, প্রেমের পথে, নাজাতের পথে, মুক্তির পথে, শান্তির পথে, আখিরাতে কামিয়াবির পথে, আল্লাহ রসুলের মারিফতের পথে যদি আপনারা সেই প্রেমের পিপাসা থাকে, ভালোবাসার পিপাসা থাকে, পরিশুদ্ধতার জন্য যদি আগ্রহ থাকে, তাহলে সবাই সামনে আসেন। এখনই বায়াত করানো হবে, তারপর আখিরি মোনাজাত করে আমরা মাহফিল তবারক বিতরণ করে শেষ করে দিব। তারা দূর দূরান্ত থেকে এসেছে, প্রথম এই উত্তরবঙ্গে এখন 2 জন আসছে, আবার আরেকজন অনেকটা দূরে থেকে, অনেকে দূরে, তারা ঢাকা যাবে, তারপরে আবার অনেক দূরে দেখতে হবে। তাহলে যারা যারা বায়াত হয়ে চান সামনে চলে আসেন।